আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। ওকে, ফেসবুক এবং ওয়েবসাইট দুই জায়গায় যারা ক্লাস করতেছো একটু কষ্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিকাল বেলার ক্লাস একটু কষ্টকর তোমাদের জন্য, আমাদের জন্য। তো একটু কষ্ট করে আসলে অন্তরীকরণের ক্লাস করতে হবে। আমরা আহ, আজকে অন্তরীকরণের পার্ট 4 পড়বো। তো 4টা ক্লাস আজকে হয়ে যাচ্ছে। 3টা ক্লাস কমপ্লিট করছো কে কে? মানে 3টা ক্লাসই লাইভে করছো অথবা রেকর্ড শেষ করছো। প্র্যাকটিস করো না করো, অন্তত ক্লাস 3টা ভালো মতো বুঝে বুঝে করছো কে কে দেখি। যে আমি ভাই অন্তরীকরণের 3টা ক্লাস আমি পরে ভর্তি হয়েছি, একবারে নতুন ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস মিস দেই নাই। 3টা ক্লাসের 3টাই শেষ করছি। কে কে করছো দেখি? 3টাই ক্লাস করছো লাইভে। অন্তত প্র্যাকটিস করো না করো, প্র্যাকটিস এনাফ ক্লাসেই করায় দিছি। 2-4টা কোশ্চেন প্রশ্ন ব্যাংকের 13, 14, 14, 15, 8, 9, 7, 8 এর 2-একটা প্রশ্ন না পারলে কিছু হবে না, ঠিক আছে? 2-একটা প্রশ্ন অনেক আগের সেশনের 2-একটা, বা আগের সেশন কেন, রিসেন্ট ইয়ারেও 2-একটা অন্তরীকরণ কঠিন আসতেই পারে। তো ওই 2-একটা প্রশ্ন নিয়ে পড়ে থাকলে লাভ আছে? আমি তো পোলাপানরে দেখি একদম বুয়েট চুয়েটের প্রশ্ন সলভ করতেছে ডিসকাশন গ্রুপে দেখি। তো তো তোমার এগুলা যেগুলা দরকার নাই ওগুলা তো সলভ করার দরকার নাই। তারপরে এই যে মডেল টেস্টের প্রশ্ন এখনই সলভ করার দরকার আছে। তো কতটুকু পড়তে হবে এইটুকু তো আগে বোঝা লাগবে। ক্লাসে এনাফ পড়ায় দিচ্ছি, ক্লাস ভালো করে কমপ্লিট করো। এরপরে বিগত প্রশ্ন প্র্যাকটিস করতে যায় দেখবা মেজরিটি ক্লাসে করায় দিছি। এর বাইরেও 2-একটা আটকাবা, নো প্রবলেম, ওগুলা স্কিপ করো, ওগুলা তোমার লাগবে না, ঠিক আছে? অন্তরীকরণে আমার স্লাইডে যা যা আছে 100% আছে এখানে। এর বাইরে যদি 2-একটা চলেও আসে, তুমি ওই 2-একটা ছাড়া কোনোদিন এরকম এরকম হবে না, আসার সম্ভাবনা কম। এই স্লাইডে যা যা পড়াইতেছি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি চলে আসে, ওই 2-একটা না পারলে আমাদের চান্স মিস যাবে না। অন্তরীকরণ আমি যেইভাবে যা যা পড়াইছি শুধু এটা বুঝে বুঝে শেষ করো, 100 হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? তাইলে মোটামুটি অনেকেই করছো, অনেকেই অনেকেই ক্লাস করছো। হ্যাঁ, এই যে আলিফ হুসাইন কমেন্ট করতেছে, ভাই ব্যান খাইছি। ব্যান কেন খাও? ঠিক আছে, কালকে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ মুখস্থ হয়ে গেছে না তোমাদের? এই বলো তো, অঙ্ক না দেখেই বলো, এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কালকে ক্লাসে কতবার করাইছি? এটা আজকে আবার ডিসকাশন গ্রুপে দিছে, আবার বলতেছে যে ক্লাস করছি। তাহলে ক্লাস করলে বেটা তোর এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমার এখনো মুখস্থ আছে। এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এটা আমার এখনো মুখস্থ আছে। কি বলছি? যে যা আছে তার অন্তরীকরণ, এরকম পাওয়ারের অন্তরীকরণ কি হবে? যা আছে তাই হবে, যা আছে তাই হবে। এরপরে মাঝখানে শুধু একটা ডিভাইড করে দিব, মাঝখানে শুধু একটা ডিভাইড করে দিব, প্লাস নিচেরটার লন ইনটু উপরেরটার অন্তরীকরণ। উপরেরটার এক্স এর অন্তরীকরণ কত? 1, আর নিচেরটার লন, শেষ। নিচেরটার লন। এখন আমি যদি এক্স টু দি পাওয়ার সাইন এক্স করি, এক্স টু দি পাওয়ার সাইন এক্স করি, তাহলে যা আছে তাই হবে। এখানে কপি পেস্ট, কপি পেস্ট। এরপরে জাস্ট উপরেরটা উপরে, নিচেরটা নিচে, প্লাস নিচেরটার লন ইনটু উপরেরটার অন্তরীকরণ। কারণ ক্লাস করলে এগুলা নিচেরটার লন লন এক্স, উপরেরটার অন্তরীকরণ কত? কজ এক্স। আর এখানে ডিভাইড করে দিব। এগুলা মনে আছে না বলো তো? কালকে ক্লাস করছি, এখন এটা আবার টাচ করে আজকে দিছে ডিসকাশন গ্রুপে। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে যে আমি কালকে রাতে এতবার করে পড়াইলাম, ক্লাসও করছে, বলতেছে
এখন হইতে পারে সে এক্সাম ব্যাচের হতে তো ক্লাস করে নাই, তাইলে ব্যান দিতাম না, আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। এটা অনেকবার পড়াইছি না কালকে, এটা আবার ডিসকাশন গ্রুপে দিছে। তো মজা করার জিনিস, ডিসকাশন গ্রুপে একটা অঙ্ক ক্লাসে এতবার পড়াইতেছি, ওইটা আবার ডিসকাশন গ্রুপে দিতেছো। তারপরে ই টু দি পাওয়ার -1/x, ই টু দি পাওয়ার কোনো কিছু থাকলেই এইটার অন্তরীকরণ ই টু দি পাওয়ার ওইটাই হবে। এখন -1/x কে আরেকবার অন্তরীকরণ করলে কি হয়, এটাও আমি তো পড়াইছি যে 1/x এর অন্তরীকরণ -1/x², তাহলে -1/x কে আরেকবার অন্তরীকরণ করলে +1/x² হবে, তাহলে প্লাস কি হবে 1/x² হবে। এটাও ক্লাসে করাইছি, এটাও ক্লাসে আগের ক্লাসে করাইছি। যাই হোক, দেখো এখন আমরা একটু কষ্ট করে, আজকের ক্লাসটা খুবই সবই অন্তরীকরণের সব ক্লাস ইম্পর্টেন্ট, আসলে কোনোটাই স্কিপ করার সুযোগ নাই, অন্তরীকরণের কোনো ক্লাস স্কিপ করার সুযোগ নাই, ঠিক আছে। আমরা যেহেতু অন্তরীকরণের প্রয়োগ পার্টে ঢুকতেছি, প্রয়োগ পার্ট থেকে একটা প্রশ্ন আসবেই আসবে ভাই। প্রয়োগ পার্ট থেকে কোনটা আসে, হয় লঘুমান গুরুমান দিবে, তবে সব থেকে বেশি দেয় স্পর্শকের ঢাল, স্পর্শকের সমীকরণ, এগুলা দেয়, ঠিক আছে। তো চলো তাহলে দেখো, এই যে এইখান থেকে একটু কষ্ট করে, এটা ষষ্ঠের প্রশ্নটা একটু মিস্টেক ছিল, হ্যাঁ ষষ্ঠের প্রশ্নটা এরকম হবে, যদিও কালকে আমি আবার এক্সট্রা করে সলভ করে পিডিএফও দিয়ে দিছি, এটা এক্সট্রা পিডিএফও দিয়ে দিছি, ঠিক আছে। দেখো যে log 2 টু দি পাওয়ার x মানে 2 ভিত্তিক x টু দি পাওয়ার x, log x ভিত্তিক 2, তাহলে এইটাকে এরকম লেখা যায়, দেখো এটাকে এরকম লেখা যায়, x এই যে পাওয়ারে থাকলে সে সামনে চলে আসবে, তাহলে x log 2 ভিত্তিক x ইন্টু log x ভিত্তিক 2, এইভাবে লেখা যায়, ঠিক আছে। তো আমরা একটা সূত্র লগারিদমের জানি যে a ভিত্তিক b ইন্টু log b ভিত্তিক a, এদের গুণফল কত 1, ঠিক আছে, এদের গুণফল কত 1। যদি তাও না বুঝো যে log b ভিত্তিক a log a ভিত্তিক b, a ভিত্তিক b আর b ভিত্তিক a এর গুণফল 1, এটা যদি নাও বুঝো তাহলে কিভাবে শিখাইছি, এই যে দেখো x, তাহলে উপরেরটা উপরে, এই যে ln x ডিভাইডেড বাই ln 2 গুণন, দেখো ln 2 উপরে, এই যে উপরেরটা উপরে নিচেরটা নিচে, ঠিক আছে, এই যে দেখো ln x, তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি কত থাকতেছে 1 থাকতেছে, তাহলে ইকুয়াল টু x। সুতরাং dy বাই dx এর ভ্যালু কত হবে বলো, 1 হবে, dy বাই dx এর ভ্যালু 1 হবে। আমি এই জন্যই অপশন খুঁজে পাই নাই কালকে, হ্যাঁ প্রশ্ন একটা না একটা মিস্টেক ছিল আর কি, এই জন্যই অপশন খুঁজে পাই নাই। তাহলে आंसर কি হবে বলো, বি নাম্বার হবে। आंसर কি হবে বলো, তাহলে হচ্ছে log 2x টু দি পাওয়ার x log x ভিত্তিক 2, তাহলে आंसर কত হবে বলো, সবাই একটু आंसर দাও, ওয়েবসাইট ফেসবুক। ওকে, তাইলে হচ্ছে আমাদের आंसर কত 1, आंसर কত 1। ওকে, তাহলে এটা গতকালকে হচ্ছে একটু এটা ষষ্ঠে আসছে, তাহলে ষষ্ঠের দুইটা প্রশ্ন আসলো। এই যে অনেকেই মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছাড়া ষষ্ঠের অন্তরীকরণ পারা যাবে না। ষষ্ঠের আরেকটা প্রশ্ন কি আসছে বলো তো, ষষ্ঠ 24-25 এর আরেকটা প্রশ্ন মনে আছে? আমার তো এখনো মনে আছে, তোমাদের মনে নাই, ঠিক আছে। ষষ্ঠ 24-25 এর দুইটা প্রশ্ন আসছে, আরেকটা কি আসছে, এই যে এরকম লিমিট x টেন্ডস টু a, সরি লিমিট a টেন্ডস টু কত বলো তো 0, a টেন্ডস টু 0 উপরে 2 নিচে √2 প্লাস √2 cos 4a 2 cos 4a, এটা আসছে না? তাহলে এই যে এটা তো 0/0 ফরম্যাটে নাই, তাহলে আমরা কি লাহোপিটালস করব না, সরাসরি 0 বসায় দিব। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে এই যে 2 এ কত আসতেছে 4 কে রুট করলে 1 রুট চলে যাচ্ছে 2, আবার 2 এ কত 4 কে রুট করলে আবার 2, তাহলে দেখো উপরে 2/2 ইকুয়াল, এটার आंसरও কত 1। তাহলে ষষ্ঠে দুইটা অন্তরীকরণ আসছে, দুইটা অন্তরীকরণ করতে 2-3 সেকেন্ড করে লাগে, 2-3 সেকেন্ড করে লাগে ভাই, এটার आंसरও 1। এই দুইটাই আসছে ষষ্ঠে, ষষ্ঠের প্রশ্ন খুলে দেখো, এটা কোন যে ইউনিটে সিএসসি আছে ওই ইউনিটে আসছে, ঠিক আছে। তাইলে তোমরা শুধু পরীক্ষায় যেগুলো আসবে ওগুলা করো, পরীক্ষায় যেগুলো আসবে ওগুলা নিয়ে প্যারা নাও, পরীক্ষায় যেটা আসবে না ওইটা নিয়ে প্যারা নিও না, এখন দেখো এইটা খুলনা ভার্সিটি 24-25 আসছে, এই প্রশ্নটাও আমি স্লাইডে স্কিপ করে গেছিলাম, যদিও কালকে আবার সলিউশন করে দিছি, বাট এইটাও দেখো আমাদের এই পুরাটা হচ্ছে ইউ এর সূত্র, খেয়াল করো, মনোযোগ দাও, অন্য কোনো কমেন্ট করো না দয়া করে। দেখো এইখানে এইটা ইউ ধরো আর এটাকে ভি ধরো, এটাকে দেখো ইউ ইন্টু ভি মাইনাস এক্স, এটার y1 কত, তাহলে এইটার y1 যদি বের করো, দেখো ইউ ইন্টু ভি মাইনাস এক্স, তাহলে এইটার y1 যদি বের করতে চাও, এইটার y1 যদি বের করতে চাও,
একটু খেয়াল করো, ঠিক আছে? ওকে ওকে, এই যে আনোয়ারুতুল তানবীর, ঠিক আছে? শাকিল এটার একটু ব্যান করে দাও তো। কালকের স্লাইডে মনে হয় বাদ ছিল, কালকের স্লাইডে বাদ ছিল, এটাই তো করাইতেছি। তোর কি তামসা দেখবার জন্য এটা করাইতেছি? কালকে আবার করে আমি স্লাইড অ্যাডও করে দিছি। কালকে যেটা বাদ ছিল এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেই নেই সাথে সাথে, বা হচ্ছে যেখানে স্লাইড দেই স্লাইডেও আবার এক্সট্রা করে অ্যাড করে দিছি। তো তুই বেটা ক্লাস করস না, একটা বাদ গেছে ওটা নিয়ে লাফাইতেছিস যে একটা বাদ গেছে ওটা করে দেন। একবার পার্মানেন্টলি ব্যান করে দাও, এরকম ক্লাস থেকে ব্যান করে লাভ আছে? পার্মানেন্টলি ব্যান করে দাও। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে ওয়াই ওয়ান এর ভ্যালু কত? এটা হচ্ছে কেউ 24-25 এর প্রশ্ন। তাহলে একটা ইউ ধরবা একটা ভি ধরবা। তাহলে আমরা ইউবির সূত্র কি জানি? দেখো ইউ, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখলাম। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখলাম। এই যে ইউ ডিডি এক্স অফ ভি, ভি এর অন্তরীকরণ, ভি এর অন্তরীকরণ কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1। দেখো ইউটাকে যা আছে তাই রাখলাম, বি, তাহলে ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স অফ ভি। তাহলে ইউবির সূত্র করানোর পরে তো এটা নিজেই পারার কথা যে এটা ইউ এটা ভি। তাহলে এটা হচ্ছে ইউটাকে এখানে রাখছি, ভি এর অন্তরীকরণ প্লাস প্লাস, দেখো ভি যা আছে তাই থাকলো, টেন ইনভার্স এক্স, ইউ এর অন্তরীকরণ, ইউ এর অন্তরীকরণ কত হবে? 1 এর অন্তরীকরণ 0, এক্স স্কয়ার অন্তরীকরণ 2x, 2x ইনটু 2x, আর এক্স এর অন্তরীকরণ মাইনাস এক্স আছে, মাইনাস এক্স এর অন্তরীকরণ -1, -1। তাহলে দেখো এই যে এইটা আর এটা কাটা, এই যে এইটা এটা কাটা, তাহলে আমাদের শুধু থাকতেছে এই +1, 1 কাটা। দেখো এই 1 আর ওই -1 কাটা, তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? tan ইনভার্স x ইনটু 2x, tan ইনভার্স x ইনটু 2x, tan ইনভার্স x ইনটু 2x। ঠিক আছে, আরেক লাইন ইলাবোরেট করে দেই, আরেক লাইন একটু ইলাবোরেট করে দেই। দেখো তাহলে 1 প্লাস tan ইনভার্স 2x -1, tan ইনভার্স x ইনটু 2x -1, এই 1 1 কাটটা দাও, তাহলে কত দাঁড়াইতেছে? tan ইনভার্স x ইনটু 2x, tan ইনভার্স x ইনটু 2x, tan ইনভার্স x ইনটু 2x। বি নাম্বার आंसर আসতেছে, তাই না? বি নাম্বার आंसर আসতেছে, খেয়াল করো। তাহলে দেখো তোমাদের কি হইছে এটা? এই কালকে মনে হয় আমি 1 1 মাইনাস করি নাই, এটা 1 1 মাইনাস করি নাই, যাই হোক। দেখো খেয়াল করো, তাহলে এই 1 প্লাস এক্স স্কয়ার 1 মানে এই 1 প্লাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার কাটা, তাহলে থাকলো কত? 1, tan ইনভার্স x ইনটু 2x, এটা -1, তাহলে -1 প্লাস 1 কাটার x tan ইনভার্স 2x x, এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। আমরা আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করব, আজকের ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করব, আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করব। ওকে ওকে ওকে, এই যে একটা ক্লাসের সমস্যা আরেকটা পরবর্তী ক্লাসে করায় দেওয়া হয়, তাহলে কোনো ক্লাসে যদি 1-2টা ইস্যু হয় তাও কিন্তু আমরা পরের ক্লাসে আমরা এটা সলভ করে দেই, ওই ক্লাসই করে না ও, আবার এটা নিয়ে ডিসকাশন গ্রুপে দেখবা আজকেও পোস্ট দিবে, পোস্ট দিলেই ব্যান। ডিসকাশন গ্রুপে ক্লাসে করানো কোনো ম্যাথ যদি আসে, ঠিক আছে, ক্লাসে করাইছি বারবার ভালো করে বুঝাইছি, ক্লাস দেখবা, ক্লাস দেখবা, ডিসকাশন গ্রুপে যারা বুঝাবে তাদের চাইতে ক্লাসে খুব ভালো করে বুঝাই দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লাস দেখবা, যদি ক্লাসে করায় দেওয়া কোনো ম্যাথ ডিসকাশন গ্রুপে আমার চোখে পড়ে, ইনস্ট্যান্ট তুমি ডিসকাশন গ্রুপ থেকে ব্যান খাবা, তুমি আর কোনো প্রশ্ন ডিসকাশন গ্রুপে দিতে পারবে না। ফাইজলামি করো, যেটা ক্লাসে করায় দেয় ওইটা আবার ক্লাস করে দাও, ক্লাস করো না কিছু না, শুধু শুধু স্লাইড পড়ো। দেখো অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন, এটার ইংলিশ নাম হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, এটার ইংলিশ নাম হচ্ছে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। যেই ফাংশনে এক্সও আছে ওয়াইও আছে, যেই ফাংশনে এক্সও আছে ওয়াইও আছে, ঠিক আছে, তাহলে অব্যক্ত ফাংশন, একই সমীকরণে এক্সও থাকবে ওয়াইও থাকবে। তাহলে এই ধরনের সমীকরণের dy/dx কিভাবে বাইর করব? এই ধরনের ফাংশনের dy/dx অন্তরীকরণ কিভাবে বাইর করব? সামনে একটা মাইনাস নিয়ে নিব, একটাই নিয়ম ভাই, একটাই নিয়ম, শুধু উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে একটা করে দেন ভাই। ওই যে দেখো এক্সও আছে সমীকরণে ওয়াইও আছে, তাহলে সবগুলাকে কি করতে হবে? এক পাশে আনতে হবে। খেয়াল করো, সবগুলাকে এক পাশে আনতে হবে। এই যে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো সবগুলাকে এক পাশে নিয়ে আসছি, তাহলে সমীকরণে এক্সও আছে সমীকরণে ওয়াইও আছে। এই ধরনের ফাংশন হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। তাহলে এই ধরনের ফাংশনের dy/dx কিভাবে করব? খেয়াল করো, dy/dx কিভাবে করব? তাহলে সামনে একটা মাইনাস গুণ করে দিব, আগেই সামনে একটা মাইনাস গুণ,
সামনে একটা মাইনাস, উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1। এক্স এর সাপেক্ষে মাইনাস ওয়াই এক্স ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত? মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে মাইনাস ওয়াই স্কয়ার। ভাই বুঝলাম না কি করছেন। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1, ওয়াই এর অন্তরীকরণ 0। তারপরে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, এটার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1, আর ওয়াই স্কয়ারটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এখানে কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। আবার নিচে হবে ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ কত? 1, আর এইটুকুর অন্তরীকরণ কত? দেখো মাইনাস 2xy, মাইনাস 2xy। ভাই কি করছেন? এই যে এক্স ওয়াই স্কয়ার কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, ধ্রুবক। তাহলে ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত? 2y, 2y। ওয়াই এর সাপেক্ষে দেখো ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত? 2y, 2y। তাহলে মাইনাস এক্সটা কনস্ট্যান্ট হিসেবে মাইনাস 2xy হয়ে যাবে, মাইনাস এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, হ্যাঁ কনস্ট্যান্ট হিসেবে থাকবে ওয়াই এর সাপেক্ষে। তাহলে উপরে হবে এক্স এর সাপেক্ষে, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, আর সামনে একটা মাইনাস। এটাই হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ করার নিয়ম। তাহলে একটা যদি পারি তাহলে বাকি সব অব্যক্ত ফাংশন এখন বের করতে পারবো, যত অব্যক্ত ফাংশন আছে। তাহলে দেখো এই মাইনাস দিয়ে উপরে গুণ করে দাও, তাহলে এরকম দাঁড়াইতেছে ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2xy, 1 মাইনাস 2xy। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে আমরা আরেকটু ভালো করে মনোযোগ দেই, দেখো ডান কিনা। একই সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, একই সমীকরণে এক্স আর ওয়াই থাকবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। মাইনাস একটাই ফর্মুলা ভাই, একটাই ফর্মুলা, মাইনাস উপরে এক্স এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে। দেখো পরের প্রশ্নটা, পরের প্রশ্নটা একটু দেখো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের কত? ইকুয়াল 4 হইলে ডিওয়াই বাই ডিএক্স কত? খেয়াল করো, তাহলে এইটার ডিওয়াই বাই ডিএক্স যদি বাইর করতে চাও, তাহলে আগে সবগুলাকে এক পাশে নিয়ে আসো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সুতরাং আমি এখন বলবো ডিওয়াই বাই ডিএক্স। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, মাইনাস কমন নিয়ে নাও, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স স্কয়ার অন্তরীকরণ কত? 2x। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ কত বলো তো? 2y, 2y। বাকি সবগুলা কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 0, মাইনাস 4 এর অন্তরীকরণ কত? 0, 0। আর ওয়াই এর সাপেক্ষে দেখো, ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 0, মাইনাস 4 এর অন্তরীকরণ 0। তাহলে উপরে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ 2x, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তরীকরণ 2y। তাহলে আমরা 2 আর 2 কাটটা দাও, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ইকুয়াল টু দাঁড়াইতেছে দেখো মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। এইটাই অ্যান্সার। দেখো তোমাদের হয়েছে কিনা মাইনাস এক্স বাই ওয়াই? কার কার হয়েছে? ডান, ডান কার কার বলো? মাইনাস এক্স বাই ওয়াই হয়েছে কিনা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইটা বলো, এটা কত হবে? এটা আমাদের ডিএক্স বাই ডিওয়াই ও বাইর করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স ও বাইর করতে বলছে। একটা বাইর করে আরেকটা উল্টায় দিব, সোজা কথা, একটা বাইর করে আরেকটা উল্টায় দিব। তাহলে এটা সিউ 16-17 প্রশ্ন। তাহলে এইটা একটু খেয়াল করো। তাহলে এ স্কয়ার যেহেতু ধ্রুবক, আমরা এক পাশে আনলেও হইলো, না আনলেও হইলো, কোনো টেনশন নাই। ধ্রুবককে অন্তরীকরণ করলে ধ্রুবক হয়ে যাবে। তাহলে ইকুয়াল, মাইনাসটা কমন নিয়ে নাও, উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কত? দেখো উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কত? 1, আর নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ 1, ইকুয়াল টু -1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি -1 হয়, তাহলে ডিএক্স বাই ডিওয়াই ও কি হবে? -1ই হবে। 1 বাই -1 মানে -1ই হবে। ঠিক আছে, -1ই হবে। 1 বাই -1 মানে কি হবে? -1ই হবে। তাহলে পরেরটা দুইটাই -1, কারণ -1 কে উল্টাইলে -1ই হয়, -1 কে উল্টাইলে -1ই হয়। দেখো ডান কিনা? ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই, দেখো x এর সাপেক্ষে উপরে অন্তরীকরণ করবা, তাহলে শুধু x এর অন্তরীকরণ x এর সাপেক্ষে 1, নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে y এর অন্তরীকরণ 1, y এর সাপেক্ষে x কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবক, এটার অন্তরীকরণ 0, এটার অন্তরীকরণ 0, আর x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ 0, এটার অন্তরীকরণ 0। ঠিক আছে, x এর অন্তরীকরণ 0। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা 7-9-10 আসছে, 7-9-10 আসছে। দেখো তো বলো এটার অ্যান্সার কি হবে? এটা আমি করব না, এটা তোমরা আগে করবা, তোমরা অ্যান্সার দিবা যে এটার উত্তর কি হবে। একটু ট্রাই করো। আচ্ছা, এটা খাতায় কমেন্ট করা আবার একটু কষ্ট, তোমরা খাতায় করো, আমি হচ্ছে এখানে করে দেই। দেখো তাহলে ডিওয়াই বাই ডিএক্স, দেখো এক্স ওয়াই দুইটাই আছে, তাইলে সামনে মাইনাস নিয়ে নিব, সামনে মাইনাস নিয়ে নিব, উপরে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ 2x,
2x, আর xy এর অন্তরীকরণ হচ্ছে +y। এই যে x এর সাপেক্ষে x স্কয়ার এর অন্তরীকরণ 2x, এইটুকুর অন্তরীকরণ y, আর y স্কয়ার এর অন্তরীকরণ 0, এইটার অন্তরীকরণ 0। আর এখন আমরা y এর সাপেক্ষে নিব, y এর সাপেক্ষে এইটুকুর অন্তরীকরণ x, আর এইটুকুর অন্তরীকরণ হচ্ছে +2y। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে এরকম -2x + y ডিভাইডেড বাই x + 2y। এটাই অ্যান্সার, এটাই অপশনে ছিল, এটাই আমাদের ষষ্ঠের অপশনে ছিল। হ্যাঁ দেখো, তাহলে এই মাইনাস দিলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মাইরা ফেলাবো এই ব্র্যাকেট, এই মাইনাস কিন্তু এই y এর সাথেও আছে। তুমি যদি লেখো এইভাবে লিখতে হবে, -2x - y লিখতে হবে, বন্ডামি করা যাবে না। এই মাইনাস উপরের দুইটার সাথেই গুণ আছে, সুতরাং মাইনাস সামনে দিয়ে ব্র্যাকেটে লিখতে হবে, অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে, হ্যাঁ, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ মাইনাস কিন্তু দুইটার সাথেই গুণ আছে। তুমি এইভাবে বন্ডামি করবা 2x + y ডিভাইডেড বাই হচ্ছে কত x + 2y, টাচ করে কাটা না, একদম ডাইরেক্ট কাটা খাবা, কারণ এইটা মাইনাস দিলে এখানেও মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস দিতে হবে। ঠিক আছে, ওকে, এগুলো একটু খেয়াল রাখবা। নেক্সট প্রশ্ন দেখো, এটাও ষষ্ঠের মনে হয় না, এটা জগন্নাথ, তারপরে পাবনা, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর। দেখো x² + 3xy + 5y² - 1 হইলে 8dy/dx কত? তাহলে 8dy/dx কত? 8dy/dx, তাহলে দেখো মাইনাস কমন নিয়ে নাও, উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? দেখো 2x + 3y, 2x + 3y, কারণ এখানে 3y টা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। 2x আর x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3y কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো 3x + 10y, 3x + 10y। ঠিক আছে, তাহলে এইটা ওই যে মাইনাসটা সামনে রাখা দাও, 2x + 3y, আর এখানে হচ্ছে 3x + 10y, 3x + 10y। এটাই অ্যান্সার, এটাই কি বলো তো অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো ডান কিনা, হচ্ছে কিনা, দেখো তোমাদের সাথে মিলছে কিনা ভাই। দেখো তাইলে আমাদের ডান কিনা বলো, ডান কিনা? তাহলে মাইনাসটা কমন রাখো, 2x + 3y ডিভাইডেড বাই 3x প্লাস হচ্ছে কত 10y। অব্যক্ত ফাংশন পরীক্ষায় বেশি আসে, বিশেষ করে আরইউ এর জন্য ইম্পর্টেন্ট দিয়ে রাখো। হ্যাঁ, এটা দুইটা ভার্সিটির জন্য একটু কষ্ট করে ইম্পর্টেন্ট দিয়ে রাখো। আরইউ না, শুধু আরইউ না, আরইউতে আসে, জিএসটিতে আসে, সাস্টে আসে, আর এগ্রিতেও একটা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে, এগ্রিতেও একটা প্রশ্ন আসছে, যে কোনো জায়গায় আসতে পারে। অব্যক্ত ফাংশন ইম্পর্টেন্ট, পরামিতিকের চাইতে অব্যক্ত ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অব্যক্ত ফাংশন বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, অব্যক্ত ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। এরপরেরটা দেখো, e⁻3xy + 5 = 10 হইলে তাহলে এইটা হচ্ছে আমাদের dy/dx কত? dy/dx। দেখো e⁻xy দুইটাই আছে, তাহলে আমরা উভয় পক্ষে কি নিব? লন নিব। তাহলে লন নিলে দেখো, লন নিলে এটা কাটা যাবে, তাহলে 3xy + 5 = ln 10 কত? ln 10। ln 10 তো একটা কনস্ট্যান্ট রাশি, ধ্রুবক রাশি, ওটাকে এই পাশে আনলেও হইলো, না আনলেও হইলো, নো প্রবলেম। তাহলে সুতরাং দেখো dy/dx, সুতরাং dy/dx ইকুয়াল মাইনাস নিয়ে নাও। এখন দেখো আর ইউ 20-21 এর প্রশ্ন, তাহলে 3xy কে যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে উপরে দেখো কত থাকতেছে? উপরে থাকতেছে 3y, x এর সাপেক্ষে 3xy এর অন্তরীকরণ 3y, আর নিচে থাকতেছে 3x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো y/x কার হইছে? y/x কার হইছে? দেখো y/x হবে, y/x কার হইছে? y/x কার হইছে? মাইনাস কেন আসবে? মাইনাসে কাটা যাবে না, এখানে মাইনাস দিয়ে দিছি, সরি -y/x হবে। হ্যাঁ ঠিক আছে, -y/x। এই যে দেখো 3xy এর অন্তরীকরণ 3y, আর y এর অন্তরীকরণ y এর সাপেক্ষে, উপরে নিব x এর সাপেক্ষে, তাহলে 3xy কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x(1), ধরো এটাকে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে থাকবে 3y। আর এই জিনিসটাকেই, এইটাকে আমি যদি হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে 3xy, তাহলে থাকবে 3x। ঠিক আছে, তাহলে 3y/3x -y/x অ্যান্সার, -y/x। ঠিক আছে, তাহলে এইখানে -y/x। পারবা
পারবা পারবা পারবা। আর বাকিগুলা কনস্ট্যান্ট, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, লন 10 এটাও ধ্রুবক, 5 এটাও ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ শূন্য যার সাপেক্ষেই করো না কেন। দেখো এটা এগ্রিতে আসছে, বলো করে দিব না। এটা এখন অপশন আছে, এখন অপশন দেখে তো অ্যান্সার করতে পারবা। তাহলে খাতায় করো, খাতায় করে অপশন দেখে অ্যান্সার দিয়ে দাও। যেহেতু ই আছে তাহলে তোমার কাজ হচ্ছে লন নেওয়া, তাহলে কাজ হচ্ছে কি লন নেওয়া। তাহলে লন নিলে কাটা এক্স ওয়াই, লন আর ই কাটা এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু লন 5 ইকুয়াল টু লন 5। তাহলে উভয় পক্ষে লন নিছি, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কমন নাও, তাহলে উপরে হচ্ছে ওয়াই নিচে হচ্ছে এক্স, এইটাও মাইনাস ওয়াই বাই এক্স, এইটাও মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে आंसर হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। সি নাম্বার দেখো সি হইছে কিনা সবার, এগ্রি রিসেন্ট ইয়ারেই আসছে, ভালো ইয়ারে আসছে 20 এ, এটা আসলো কোথায়, এটাও আর ইউ 20 এ আসলো, একই आंसर একই आंसर। তাহলে মাইনাস ওয়াই বাই কত এক্স, মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স। পরেরটা দেখো, এইটা আর ইউ 23-24 এর প্রশ্ন, আর ইউ 23-24 এর প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন করছে, একটু কনসেপচুয়াল প্রশ্ন করছে। তাহলে দেখো লন নিতে হবে, লন উভয় পক্ষে লন নিলে, দেখো উভয় পক্ষে লন নিলে আমাদের এখানে থাকতেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু দেখো এখানে থাকতেছে y লন x, অথবা আমি আরেক লাইন বেশি লিখি, দেখো লন x টু দি পাওয়ার y, পাওয়ারটা সামনে চলে আসবে, বা x প্লাস ওয়াই মাইনাস ওয়াই লন x ইকুয়াল টু 0। এইটা আমার সমীকরণ দাঁড়াইলো। দেখো সমীকরণটা আগে দাঁড় করাইতে হবে। সমীকরণে এটা দাঁড়ায় গেছে যে x প্লাস ওয়াই মাইনাস ওয়াই লন x প্লাস ওয়াই, এই ওয়াই লন x, ওয়াইটা সহগে চলে আসবে, এই যে এই ওয়াইটা কোথায় আসবে বলো, এই ওয়াইটা এখানে চলে আসবে। তাহলে এই ওয়াইটা যদি চলে আসে, এখন বামে আনছি, বামে আনলে কি হবে মাইনাস হবে, তাহলে কি করবা dy বাই dx, সুতরাং dy বাই dx ইকুয়াল একটা মাইনাস আগে নিয়ে নাও, অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ একটা মাইনাস নিয়ে নাও। এরপরে দেখো এখন তুমি ভাই এই অঙ্ক চাইলে এইভাবেও করতে পারো, যে আমাদের হচ্ছে দেখো আমি অন্য নিয়মটাতে তোমাদেরকে একটু করায় দেই, অন্য নিয়মটা একটু আগে করায় দেই, হ্যাঁ মানে আমি দুইটা নিয়মেই করায় দেই, তাইলে তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে যে মাইনাসটা কই থেকে আসতেছে। দেখো মাইনাসটা কই থেকে আসতেছে, দেখো তাইলে আমরা এখানে একটু করায় দেই। এটাকে আমি এইভাবে লিখলাম যে x প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই লন এক্স, ঠিক আছে। তাহলে এখন যদি অন্তরীকরণ করো, দেখো এখন অন্তরীকরণ করলে x এর অন্তরীকরণ x এর সাপেক্ষে কত 1 প্লাস y এর অন্তরীকরণ কত dy বাই dx, যেহেতু আমরা dy বাই dx বের করব, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ এটা বাইর করব, ঠিক আছে, dy বাই dx। তাহলে রাখলাম। এখন এই পাশে দেখো আমাদের u b এর সূত্র পড়ছে, এই পাশে দেখো u এটা হচ্ছে v, তাহলে u ddx অফ v, এই যে u ddx অফ v প্লাস v ddx অফ কত বলো তো u এর অন্তরীকরণ কত হবে 1, ঠিক আছে, সরি u এর অন্তরীকরণ কত হবে dy বাই dx, ঠিক আছে ভাই, বুঝলাম না। এই যে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলাম 1, আর এখানে যেহেতু dy বাই dx বাইর করব, আমরা কিন্তু এখানে কনস্ট্যান্ট বিবেচনা করে আলোগুটা দিয়ে দিব না, কারণ আমরা বাইরই করব dy বাই dx। তাহলে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ এটাই বাইর করব, তাহলে এটা dy বাই dx। এখন u এটা v চিন্তা করো, তাহলে এটা দেখো u ddx অফ v, এই যে ln x এর অন্তরীকরণ কত 1 বাই x প্লাস দেখো v ddx অফ u, এই যে dy বাই dx, আমরা এখানে dy বাই dx রেখা দিলাম কারণ আমরা বাইরে করব dy বাই dx। তাহলে এই যে এই dy বাই dx, এই dy বাই dx সবগুলো এক পাশে নিয়ে এসে পড়ো, আর 1টাকে ওই পাশে দিয়ে দাও, 1টাকে ওই পাশে দিয়ে দাও। তাহলে দেখো এই যে dy বাই dx, দেখো dy বাই dx মাইনাস, এই যে কমন নিয়ে নাও, এই পাশে আইনা যদি কমন নিয়ে নাও 1 মাইনাস ln x হচ্ছে না, মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতেছি, আরেকবার একটু মনোযোগ দাও, আমি আরেকবার বোঝাবো, টেনশন নিও না। দেখো শুরুতে লন নিয়েছি, লন নিলে ই কাটা x প্লাস ওয়াই থাকলো, এইখানে লন নিলে লন x টু দি পাওয়ার ওয়াই, ওয়াইটা সামনে চলে আসলে ওয়াই লন x, তাহলে এইটা u হিসাবে চিন্তা করো, এটা v হিসাবে চিন্তা করো। x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ dy বাই dx, যেহেতু আমরা dy বাই dx বের করব, এনে তো আর আলো গোটা বা 0 দিব না, ঠিক আছে, কারণ আমরা বাইরে করব dy বাই dx। তাহলে এখন এই যে y এর ভ্যালু বের করো, দেখো এটা u এটা v, তাহলে u ddx অফ v, v ddx অফ u, এই যে এইখানেও dy বাই dx আছে, এইখানেও dy বাই dx আছে, আমার টার্গেট কি dy বাই dx বাইর করা। তাহলে ওইটাকে একপাশে নিয়ে আসবো 1 মাইনাস ln x,
ইকুয়াল দেখো y বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে y মাইনাস এক্স বাই এক্স, y মাইনাস, দেখো এই যে এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলাম, y বাই এক্স মাইনাস ওয়ান, আর ওইটাকে এই পাশে নিয়ে এসে কমন নিয়ে নিলাম, তাহলে সুতরাং dy বাই dx এর ভ্যালু কত, দেখো dy বাই dx এর ভ্যালু কত আসতেছে, দেখো এই যে 1 মাইনাস ln x ভাগ করে দাও, তাহলে y মাইনাস x ডিভাইডেড বাই x ইনটু 1 মাইনাস ln x, এটাই অ্যানসার, এটাই অ্যানসার, ঠিক আছে, এটাই অ্যানসার। এখন দেখো এইটা আমরা করছি লন নিয়ে, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস আমরা এখানে করছি, বাট আমরা কি এত প্যারা নিতে যাব? আমাদের দেখো অনেক প্যারা হয়ে গেছে না, অনেক প্যারা হয়ে গেছে না। এই জিনিসটাকে আমরা সহজ করার জন্য অব্যক্ত ফাংশন অ্যাপ্লাই করি, এই জিনিসটাকে সহজ করার জন্য এখন আমরা কি করব, অব্যক্ত ফাংশন অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই যে এই লাইন থেকে আমি এখানে লিখি, হ্যাঁ এটাকে আমরা একটু অব্যক্ত ফাংশন দিয়ে করব, দেখো কত সহজে করা যায়, দেখো কত সহজে এই সিম্পল জিনিসটা বের করা যায় অব্যক্ত ফাংশন দিয়ে। জাস্ট একটু মনোযোগ দাও, যেই লাইনে আছে দেখো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, হ্যাঁ একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, ওকে। তাহলে x প্লাস ওয়াই মাইনাস ওয়াই লন x ইকুয়াল টু 0। তাহলে এই রাশি পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এই রাশি পর্যন্ত, এই লাইন পর্যন্ত বুঝতে যে x প্লাস ওয়াই ওয়াই লন x টা কিভাবে আসলো, শুধু লন নিছি উভয় পক্ষে, এই লাইন পর্যন্ত তো বুঝছি, বাকিটুকু বুঝার দরকার নাই, এটুকু বুঝলে বুঝছো, না বুঝলে না। এখন দেখো এটা x ও আছে y ও আছে, তাহলে এইটার dy বাই dx বাইর করব, এইটার dy বাই dx বাইর করব। তাহলে খেয়াল করো সামনে একটা মাইনাস নিয়ে নাও, সামনে একটা মাইনাস নিয়ে নাও, উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, y এর অন্তরীকরণ এখন কিন্তু শূন্য, কারণ আমরা dy বাই dx সামনে নিয়ে নিছি। এখন দেখো মাইনাস y ln x, মাইনাস y ln x, তাহলে এটাকে বলবো মাইনাস y বাই x। এই যে x এর সাপেক্ষে y ln x এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে কত বলো তো, এটা যদি y হয় তাহলে y 1 এর ভ্যালু হবে, y টা কনস্ট্যান্ট, ln x এর অন্তরীকরণ 1 বাই x, y বাই x, ঠিক আছে। সামনে মাইনাস আছে, মাইনাসটা রাখা দিছি, মাইনাসটা রাখা দিছি, এটা তো বুঝছো, এটা তো বুঝছো। দেখো x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, y ln x এর অন্তরীকরণ কত y বাই x, কারণ ln x এর অন্তরীকরণ x এর সাপেক্ষে 1 বাই x, আর y টা ধ্রুবক হিসেবে উপরে থাইকা যাবে, সামনে মাইনাস। এখন y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1, এইটার অন্তরীকরণ দেখো মাইনাস ln x, মাইনাস ln x, শেষ, অঙ্ক শেষ, দেখো অঙ্ক শেষ, এক লাইন, এই যে এতগুলা লাইন করছো দেখো এক লাইন অ্যানসার হয়ে গেছে। অ্যানসার ভাই হইলো কই, এটা আর এটা তো মিললো না, মিলবে এখন তুমি এই যে ফর্মুলা বানাও, ফর্মুলা বানাও, মাইনাস দিয়ে গুণ করে দাও, দেখো নিচে 1 মাইনাস ln x, আর এই মাইনাস দিয়ে গুণ করো, এই যে y বাই x মাইনাস 1, এখন তুমি লসাগু করে দাও, এই যে y মাইনাস x ডিভাইডেড বাই x ইনটু 1 মাইনাস ln x, 1 মাইনাস ln x, জাস্ট হচ্ছে ফর্মুলা বসাইতে পারলে অঙ্ক শেষ, জাস্ট ফর্মুলা বসাইতে পারলে অঙ্ক শেষ, ফর্মুলা বসাইতে পারলেই অঙ্ক শেষ, ঠিক আছে। পারবা কিনা বলো? দেখো একদম ইমপ্লিসিট দিয়ে খুব ইজি ভাবে করা যায়, এই যে এত বড় করে করার কোনো দরকার, পরীক্ষার হলে এত টাইম আমি পাবো না। এটা কিন্তু আরিবের একদম রিসেন্ট ইয়ার, আর সব থেকে অন্তরীকরণের কঠিন প্রশ্ন দেয় রাজশাহী ইউনিভার্সিটিতে। অন্তরীকরণ থেকে যদি বলো যে হার্ডেস্ট প্রশ্ন কোথায় আসে, আমি বলবো শুধু রাবিতে আসে, অন্তরীকরণ আর যোগজীকরণ, ঠিক আছে। আর কোথাও এত কঠিন প্রশ্ন দেয় না, শুধুমাত্র রাজশাহীর প্রশ্ন সব থেকে কঠিন করে। এই জন্য রাবির প্রশ্ন যদি ভালো করে পারো, বাকি প্রশ্নগুলা ইজি, একদম ইজি করে, অন্যান্য ভার্সিটির প্রশ্ন কঠিন করে না রাজশাহী ছাড়া। তো যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের একটু আসলে এক্সট্রিম লেভেলের অন্তরীকরণ পারতেই হবে। তাহলে x প্লাস ওয়াই মাইনাস ln x বুঝছো কিনা এখন বলো? দেখো তাইলে আমি মাইনাস নিছি, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, x এর সাপেক্ষে যেখানে x আছে শুধু ওইটাকে অন্তরীকরণ করব, ln x এর অন্তরীকরণ 1 বাই x, y কনস্ট্যান্ট হিসেবে থাকলো, তাহলে 1 মাইনাস y বাই x, আর y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1, আর ln x এখানে ধ্রুবক হিসেবে থাইকা যাবে, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1, ln x এখানে ধ্রুবক হিসেবে থাইকা যাবে, ধ্রুবক হিসেবে থাইকা যাবে। তাহলে এখন দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে এইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে y বাই x মাইনাস 1, জাস্ট লসাগু করে বসায় দিছি, ঠিক আছে। পারবা, পারবা, আশা করি পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। নেক্সট প্রশ্ন দেখো, এটা এখন তোমরা অ্যানসার দিবা, আমি আর করাবো না। এখন কয়েকটা প্রশ্ন আছে, সবগুলো তোমরা অ্যানসার দিবা, এই যে অপশন দেওয়া আছে, অপশন দেওয়া আছে, হ্যাঁ। এখন আর আমি করাবো না, এখন তোমরা করো, বলো এটা কত হবে,
বলো, আশা করি ইমপ্লিসিট এতগুলা কেন করাইলাম, কারণ ইমপ্লিসিট অনেকেরই সমস্যা হইতে পারে, যে কারণে এতগুলা করাই দিলাম যে একটাতে সমস্যা হইলে পরেরটাতে বুঝবা। একটা বুঝি নাই, পরেরটা বুঝতেছি, এই জন্য একই টাইপসের অনেকগুলা প্রশ্ন করানো আমি পছন্দ করি বিশেষ করে, কারণ একটা না বুঝলে পরেরটা বোঝা যায়। প্রথমটা হয়তো একটু জায়গায় বুঝি নাই, খটকা লাগছে, পরেরটাতে ওইটা ক্লিয়ার হয়ে যায়। দেখো তাহলে এক্স ওয়াই এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই, এটাকে অন্তরীকরণ করলে দেখো প্লাস 2x y স্কয়ার, দেখো 2x y স্কয়ার। আর সি কে, সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অন্তরীকরণ কত? 0। y এর সাপেক্ষে অন্তরীকরণ করো x প্লাস y এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করো, কত আসে? এখানে অন্তরীকরণ করো 2x স্কয়ার y। মাথার উপর দিয়ে গেছে? দেখো তো, একটু কষ্ট করো, একটু কষ্ট করো। x y এর অন্তরীকরণ x এর সাপেক্ষে y থাকবে, শুধু y টা এখানে কনস্ট্যান্ট, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, y এখানে কনস্ট্যান্ট। x এর সাপেক্ষে x স্কয়ার অন্তরীকরণ 2x, তাহলে 2x, y স্কয়ারটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, চেঞ্জ হবে না। আর নিচে y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1, তাহলে x টা ধ্রুবক হিসেবে থাইকা গেল। y এর সাপেক্ষে y স্কয়ারের অন্তরীকরণ 2y, x স্কয়ারটা ধ্রুবক হিসেবে থাইকা গেল, ধ্রুবক হিসেবে থাইকা গেল। এখন দেখো উপরে এবং নিচে মাইনাসটা রাখো, উপরে এবং নিচে তুমি কমন নিয়ে নাও, মাইনাস এখানে ব্র্যাকেট দিয়ে দিছি, নো প্রবলেম, মাইনাসে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এইখানে দেখো y, এইখানে তুমি কমন নিয়ে নাও, y কমন নিতে পারো। দেখো y কমন নিলে 1 প্লাস 2xy, আর নিচে দেখো x কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস 2xy, তাহলে 1 প্লাস 2xy, 1 প্লাস 2xy কাটো, মাইনাস y বাই x, হ্যাঁ কমন নেওয়া যায়। তোমরা দেখো একটু কষ্ট করে একটা কমন নিয়ে নাও, উপরে y কমন যায় তাহলে 1 প্লাস 2xy, নিচে x কমন যায় তাহলে 1 প্লাস 2xy, তাহলে এটা কাটা, এই যে এইটা আর এটা কাটা, তাহলে মাইনাস y বাই x, অ্যানসার ডি নাম্বার, হ্যাঁ অ্যানসার ডি নাম্বার। খুবই মানে মোটামুটি কনসেপ্ট বুঝে গেলে এটা বের করা খুব টাফ কিছু না, কনসেপ্ট বুঝে গেলে বের করা খুব টাফ কিছু না, হ্যাঁ বের করা খুব টাফ কিছু না ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন দেখো, এত বিন্দুতে dy বাই dx বাইর করতে হবে, তাহলে আগে dy বাই dx বাইর করব। দেখো আগে dy বাই dx বাইর করব, তাহলে dy বাই dx ইকুয়াল টু কত? দেখো মাইনাস নিয়ে নাও, মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ 2x, y এর সাপেক্ষে অন্তরীকরণ 2y, তাহলে মাইনাস x বাই y, ঠিক আছে, মাইনাস x বাই y ইকুয়াল টু মাইনাস x বাই y। সুতরাং এখন আমাকে বের করতে বলছে dy বাই dx কত বিন্দুতে, dy বাই dx কত বিন্দুতে বলো? 3 মাইনাস 4 বিন্দুতে, 3 মাইনাস 4 মানে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 3 বাই 4। দেখো কার কার হইলো, দেখো কার কার হইছে। x এর জায়গায় 3 বসাবা, y এর জায়গায় মাইনাস 4 বসাবা, তাহলে অ্যানসার সি নাম্বার। দেখো ডি দিও না, এই যে ডি দিচ্ছ, সুমাইয়া রহমান ডি দিচ্ছ, সবাই সি দিতেছে, ও একলাই মুন্নি আক্তার, তারপরে নোমান সরকার, মমিনা আক্তার, মাইমুনা রহমান, স্মৃতি কর্মকার, আয়শা সিদ্দিকা, ওকে, নাসিম শাহ, মোটামুটি সবারই আনসার ঠিক আছে। x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 25 হইলে 3 মাইনাস 4 বিন্দুতে dy বাই dx কত, ঠিক আছে। তাহলে এই যে x এর সাপেক্ষে অন্তরীকরণ 2x, y এর সাপেক্ষে নিচে অন্তরীকরণ 2y, এটাতে তুমি তাহলে এখন কি করবে, x এর ভ্যালু বসাবা, 2 2 কাটা, তাহলে মাইনাস x বাই y, x এর ভ্যালু 3 বসাবা, y এর ভ্যালু পরীক্ষার হলে কি তুমি এই লাইন এইভাবে লিখবা, হাতে হাতে লিখবা, তুমি এই লাইন করার পরে x এর ভ্যালু 3, এটার ভ্যালু মাইনাস 4 বসায় দিবা, মনে মনে করবা। তুমি কি পরীক্ষার হলে এগুলা লিখে করবা? এত সময় আছে? এত সময় নেই। যে যত টাইম সেভ করতে পারবা সে তত আগে থাকবে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি ভাই, একটা প্রশ্ন সলভ করতে 5 মিনিট নিও না, 5 মিনিটে আরো তুমি 15টা প্রশ্ন সলভ করো, এটা ভালো গুণ। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য এটা একটা ভালো গুণ যে আমি একটা প্রশ্ন 5 মিনিটে সলভ না করে 5 মিনিটে আরো 15টা প্রশ্ন সলভ করি, ঠিক আছে। 1 মিনিটে 5টা সলভ করবা, তবে 5 মিনিটে একটা না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা বলো, এটা এবার ডিউ টেকনোলজি আসছে, দেখি করো কার হয়। এটা একটু কষ্ট করে অ্যানসার করে ফেলো। দেখো তাহলে dy বাই dx, সুতরাং দেখো আমার সাথে মিলে কিনা তোমরা একটু দেখো যে dy বাই dx ইকুয়াল মাইনাস, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ 2x প্লাস y, এই যে
2x প্লাস x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, y টা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, y টা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তাহলে 2x প্লাস y, আর নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1, x কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর y স্কয়ার অন্তরীকরণ হচ্ছে কত 2y ইকুয়াল, তাহলে সুতরাং dy বাই dx, ভালোই কঠিন প্রশ্ন দিছে টিউ টেকনোলজিতে, -4 ইকুয়াল, দেখো মাইনাসটা এখানে থাকুক, তাহলে 3 দুগুণে 6, 6 মাইনাস 4, 6 মাইনাস 4, আর নিচে হচ্ছে 3 মাইনাস 8, তাহলে উপরে থাকতেছে দেখো -2, উপরে থাকতেছে -2, 2 কে এই যে সামনে মাইনাস, আর নিচে থাকতেছে আমাদের কত -5 ইকুয়াল টু 2/5। দেখো তো আমি ভুল করলাম কিনা কোথাও, ক্যালকুলেশন আবার আমার মাঝে মাঝে 4 6 48 হয়ে যায়, তো 4 6 24 এর জায়গায় 4 6 48 আছে অপশনে, তাইলে মোটামুটি আশা করি ভুল হয় না। এ নাম্বার হ্যাঁ তোমাদেরও এ হয়েছে, ভেরি গুড। ত্রিনা দত্ত, মরিয়ম মল্লিক, ফরিদা আক্তার, তাসলিমা তাবাসসুম, তারপরে হচ্ছে তাসনিম, সাইদ শাহরিয়ার, মনসুর, রাইয়ান, এত বড় নাম কেন রে, মারিন, রিম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের x স্কয়ার y স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে তোমরা যেহেতু এটা বাইর করে ফেলছো, এই বিন্দু বসায় বাইর করে ফেলছো, তার মানে এটা বের করা আর আমার মনে হয় না প্যারা হবে আর এটা বাইর করতে পারছো, মানে এটা তো তুমি বুঝছো, এটা বুঝা তারপরেই তো বিন্দু বাইর করছো। এই মাইনাসটা সাইডে রাখা দিবা, এটা পরে রাখা দিবা, আগে ক্যালকুলেশন করবা। দেখো 6 - 4 এ 2 আসে, আমি এখন -2 লিখে দিছি, 3 - 5, তাহলে এখানে -5, তাহলে অ্যানসার কত 2/5। এই যে এইটা কিন্তু অ্যানসার হবে না, হ্যাঁ এটা ভুল হইতে পারে, এখন দেখো এটা জাহাঙ্গীরনগরের একদম রেগুলার প্রশ্ন, এই প্রশ্নটাকে, এই টাইপের প্রশ্ন জেইউ 25-26 লিখে রাখো, জেইউ 25-26 ইনশাআল্লাহ আসবেই। যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই প্রশ্নটা আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ চাইলে দেখবা যে 100% এই টাইপের একটা প্রশ্ন যে কোনো একটা শিফটে, একটা না 2-3টা শিফটে চলে আসবে, কারণ জাহাঙ্গীরনগরের নিয়মই হচ্ছে মান চেঞ্জ করে এই টাইপের প্রশ্ন সব শিফটে দিবে। 23-এ দিছে, দেখবা সব শিফটেই দিছে, তোমাদের এই 25-26 এটা আসবে ইনশাআল্লাহ। দেখো তাহলে x² - 6x + 9 হলে কোন বিন্দুতে dy/dx এর মান 2 হবে, কোন বিন্দুতে dy/dx 2 হবে, মানে ঢালের মান dy/dx মানে কি ঢাল, তাহলে ঢালের মান 2 হবে, এটা কোন বিন্দুতে, বিন্দু বাইর করতে হবে। তাহলে আগে দেখি dy/dx কত, এখানে তো ইমপ্লিসিট না, এখানে শুধু নরমাল ফাংশন আছে, দেখো শুধু নরমাল ফাংশন আছে, তাহলে dy/dx এর ভ্যালু কত 2x - 6, 2x - 6, ঠিক আছে, বলছে এই 2x - 6 মানে এই dy/dx এর ভ্যালু কত 2 ইকুয়াল টু 2, এই যে ইকুয়াল টু 2 দেওয়া আছে, বা দেখো 2 কমন নিলে x - 3 ইকুয়াল টু 2, বা x - 3 ইকুয়াল টু 1, সুতরাং x এর ভ্যালু 4, x এর ভ্যালু 4, কত বিন্দু আসে তোমাদের, x বিন্দু চাইছে, x এর ভ্যালু 4 বাইর করে এনে বসায় দেওয়া লাগবে না, এই যে x বাইর করতে পারছে y বাইর করতে পারে না, তামসা দেখতেছে হা করে, আরে বেটা তুই x বাইর করতে পারছিস, x এর ভ্যালু বসায় দে এনে, x বাইর করতে পারছিস, তাহলে এখানে সুতরাং y এর ভ্যালু x এর ভ্যালু বসায় দে, তাহলে 16 - 4 6 24 প্লাস 9, 16 আর 9 কত আসে 25, 25 থেকে একবার দিলে কত থাকে 1, তাহলে 1 4, সুতরাং বিন্দু হচ্ছে 4 1, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 1, 4 1 হবে, ভেরি গুড 4 0 না 4 1, এই 4টা এখানে বসায় দিলে 16 আর 9 25, 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে, 1 0 হয় না, দেখো তাহলে 2x - 6 এনে আবার পণ্ডিতগিরি করতে গেছি আমি, হ্যাঁ এটা এইভাবে লিখবো না, 2 ওই পাশে 6 ওই পাশে বাদ দিয়ে দিব, দেখো তাহলে 2x এর ভ্যালু হচ্ছে আবার পণ্ডিতগিরি কইরা ইয়া করতে গেছি, সহজ জিনিস x = 4, এক লাইন বাড়ায় ফেলছি, 6 ওই পাশে দিলে 8, 8 রে 2 দিয়ে ভাগ করলে 4, সহজ থেকে আবার কমন নিছি, আবার ওই কাটছি, আবার যোগ করছি, এগুলা মেঙ্গু বিপলগিরি করা, এগুলা হচ্ছে মেঙ্গু বিপলগিরি, আমি নিজেই মেঙ্গু বিপলগিরি করতেছি। ওকে, তাহলে অ্যানসার হচ্ছে কত বলতো 4, আর 4টা বসায় দিলে আমাদের বিন্দু চলে আসবে, তাহলে এটা y এর ভ্যালু, তাহলে বিন্দু হচ্ছে 4 1 বিন্দুতে। এরপরেরটা বলো, এখন বলছে যে dy/dx 0 হবে কোন বিন্দুতে, ঢাল 0 হবে কোন বিন্দুতে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন,
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ঢালের মধ্যে দেখবা আছে পড়াবো, সব অনেক প্রশ্ন আসে ঢাল বের করার মধ্যে পড়াবো। তাহলে দেখো dy/dx বাইর করো ইকুয়াল টু 2x - 2, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল টু 0। তাহলে 2x এর ভ্যালু খেয়াল করো, 2x এর ভ্যালু 2, x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1। তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু কত হবে বলো? 1 - 2 + 1 ইকুয়াল টু 0। এই যে এইটা হচ্ছে 1 0 1 0। বিন্দুর ভ্যালু কত আসতেছে দেখো? 1 0 আসতেছে, 1 0। তোমাদেরও তাই আসার কথা, তোমাদেরও তাই আসার কথা না বলো? এই যে নাম নিয়ে হচ্ছে মারামারি লাগাই দিছে। এই যে রূপারে নাম নেওয়ার জন্য মারামারি লাগাইছে, রূপারে এবার কূপ দিতে হবে, ঠিক আছে? রূপারে একটা দা বা বটি দিয়ে, এই যে মেয়েরা দেখবা যে হচ্ছে ঝগড়া লাগলেই দা নিয়ে যায়, চুলের মুঠি ধরে আর হচ্ছে দা নিয়ে, এই দাঁড়া তুই, এরকম হচ্ছে কুপাকুপি লাগাই দিছে দুই মেয়ে। এই মেয়েদের মধ্যে ঝগড়া লাগলেই সমস্যা, না মারামারি করা যাবে না ক্লাসে। এটারে ব্লক দাও, মারামারি করে। দুই মেয়ে ঝগড়া লাগাইছে ফেসবুকে, ওয়েবসাইটে খুব সুন্দরভাবে ক্লাস করতেছে, ফেসবুকে ঝগড়া লাগাবে না। হ্যাঁ, নাম পড়তেছি না, সবার নাম কি পড়া যাবে? সবার নাম তো পড়া যাবে না। তাইলে এই যে সবার নাম নিয়ে মারামারি লাগায় না। এই যে আঞ্জুম আয়াত, এই যে নাম নেন আঞ্জুম আয়াত, ঠিক আছে? তাইলে হচ্ছে ছেলেরা খুব ভালো। ওকে, নেক্সট দেখো। তাহলে এই যে এরকম চুলাচুলি করো না, মেয়েরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চুলাচুলি করো না। তারপরে হচ্ছে এরকম মারামারি করো না। x² - 2x + 1, খুব ভালো একটা অঙ্ক বুঝাইলাম, খুব ভালো একটা অঙ্ক বুঝাইলাম। বললাম যে জাহাঙ্গীরনগরে এটা আমাদের 25-26-এ আসবে, 25-26-এ আসবে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর 25-26 এখানে হচ্ছে আমাদের কি হবে? আসবে। তাহলে এইটা একটা ভালো প্রশ্ন, মারামারি করো না। দেখো তাহলে x² - 6x + 9 হলে কোন বিন্দুতে dy/dx এর ভ্যালু 2 হবে। তাহলে এই প্রশ্নটাতে y এটাকে আমি অন্তরীকরণ করলে 2x, এটাকে অন্তরীকরণ করলে -6, ঠিক আছে? তাহলে দেখো আমি জাস্ট এইখানে x এর ভ্যালুটা বাইর করব। আমার ঢালের ভ্যালু যদি এখানে 2 না দিয়ে 4 দেয়, খেয়াল করো, ঢালের ভ্যালু যদি 2 না দিয়ে 4 দেয় তাহলে এখানে আমি 2 না দিয়ে কি করব? 4 দিয়ে দিব। ঢালের ভ্যালু যদি আমাকে 100 দেয়, আমি এখানে 2 না দিয়ে 100 দিয়ে দিব, ঠিক আছে? ঢালের ভ্যালু আমাকে যা বলা থাকবে dy/dx ইকুয়াল টু ওইটা, x এর ভ্যালু বাইর হবে, x এর ভ্যালুটা আমি এখানে বসায় দিব, x এর ভ্যালুটা সমীকরণে বসায় দিব, y এর ভ্যালু বাইর হবে, এটাই হচ্ছে বিন্দু। তাইলে আমাকে যদি বলে যে এত সমীকরণের y ইকুয়াল টু এত হইলে কোন বিন্দুতে dy/dx 0 হবে, তাহলে 0 বলছে এই যে দেখো আমি ঢালের ভ্যালু কত বসাইছি? ঢালের ভ্যালু হচ্ছে আমি 0 বসায় দিছি। তাহলে ঢালের ভ্যালু যদি 0 হয় তাহলে 2x - 2 = 0, তাহলে x এর ভ্যালু কত? 1। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, এই ভ্যালুটা আমি এখন এই যে সমীকরণে বসায় দিব, x এর ভ্যালু 1, এখানে -2 + 1। তাহলে এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। যে ইম্পর্টেন্ট জিনিস বুঝাই তখন হচ্ছে মনোযোগ থাকে না, কমেন্টে মারামারি পড়ে, না আমি পড়বো না, আর কারণ আমি পড়বো না। একটা প্রশ্ন দুইবার বোঝানো লাগলো, হ্যাঁ ওকে। পারবা কিনা? এই দুইটা প্রশ্ন থেকে একটা আসবে, জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দেবে শিওর থাকো আসবে। এই দুইটা প্রশ্ন যদি বুঝো তাহলে নেক্সট প্রশ্নে যাব, কারণ যেটা আসবে এটা স্কিপ করার সুযোগ নাই। বলো তাহলে x এর ভ্যালু আগে dy/dx ইকুয়াল টু যা দেওয়া থাকবে বসাবা, x এর ভ্যালু বাইর করবা, x এর ভ্যালু সমীকরণে বসায় দিবা। এই যে এখান থেকে x এর ভ্যালু এই সমীকরণে বসায় দিবা, এই সমীকরণে বসায় দিবা। পারবা কিনা? ডান 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 ডান। ওকে ওকে ওকে। ছেলেরা মনে করে যে সুমন ভাই শুধু শুধু মেয়েদেরকে পচায়। ছেলেদেরকে আমি যদি শুধু দেখাইতে পারতাম যে এদের টেলিগ্রাম গ্রুপের অবস্থা, মানে ছেলেরা মনে করে যে মেয়েদেরকে মনে হয় আমি এমনিই পচাই, শুধু শুধু পচাই। ওদের টেলিগ্রাম গ্রুপের অবস্থাটা যদি আমি লাইভ দেখাইতে পারতাম তাইলে আমি মনে হয় ছেলেদেরকে বুঝাইতে পারতাম যে আসলে কোনো সুস্থ স্বাভাবিক ছেলে মেয়েদের টেলিগ্রাম গ্রুপে টিকতে পারবে না, ঠিক আছে? পাগল হয়ে যাবে। ওরা সারাদিন ঝগড়া বিবাদ করে, সারাদিন এই মানে ওদের গল্প বলার ধরনই অন্যরকম। কি কি নিয়ে যে ওরা কথাবার্তা বলে আমি আর মেয়েদের টেলিগ্রাম গ্রুপের মেসেজ সিন করি না, ঠিক আছে? ইভেন অনেক মেয়েও আসলে হচ্ছে বিরক্ত হয়ে যায়।
অনেক মেয়েরাও মেয়ে হয়ে বিরক্ত হয়ে যায় যে এরা এত কি কথা বলে সারাদিন। তো এই জন্য পচাই, ইচ্ছা করে পচাই না, এরা ঝগড়া বিবাদ সবই করে, বেশি বেশি ঝগড়া করে, বেশি বেশি কথা বলে। দেখো এইটা বলো, এটা ডিওয়াই বাই ডিএক্স কত, এটার ডিওয়াই বাই ডিএক্স কত, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটার অ্যান্সার করো, হোমওয়ার্ক এটা, হ্যাঁ এটা হোমওয়ার্ক। আমি একটু পানি খাই, তোমরা একটু কষ্ট করে এটার অ্যান্সার দাও, সবাই 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 অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো, বলো। কত হবে এটা, বলো 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 বলো। আর কথা বলো না, ছেলেদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে তাও ঢুকলে ওরা দরকারি কথাবার্তাই বলে, বিশেষ করে যে কে কোন বই পড়তেছো, কিভাবে প্রিপারেশন নিতেছো, তারপরে হচ্ছে এটা কিভাবে ক্লাস করতেছো, কিভাবে কমপ্লিট করতেছো অন্তরীকরণ। মানে ছেলেদের গ্রুপের কথাবার্তার ধরন হচ্ছে এরকম যে এরা কথা বলে যে দরকারি কথাবার্তা, যে আজকে অন্তরীকরণে কত পাইছো, কে কত পাইছোস, বা কিভাবে কমপ্লিট করছোস, কয়টা নেগেটিভ খাইছোস, কোন জায়গায় পরীক্ষা দিবি, মানে এই দরকারি কথাবার্তা বলে। আর মেয়েদের গ্রুপে আজকে তরকারিতে লবণ দিছো, দেয় নাই, ও আজকে কি দিয়ে রান্না করছো, বেগুন না আলু না পটল, নাকি হচ্ছে মাছ রানছো না ডিম ভাজি করছো, ও আজকে কি হচ্ছে এই এই জামাটা এই 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 গ্রুপে দেখলাম, এরকম এগুলা কথাবার্তা বেশি হয়, এই কারণে মেসেজের সংখ্যা বাইরে যায়। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স বাইর করলে এটা হচ্ছে আমাদের মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 এর ডিওয়াই বাই ডিএক্স কত, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এর 2x মাইনাস ওয়াই, তাহলে এখন হচ্ছে দেখো আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, মাইনাস ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় বলো, মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস 2y, মাইনাস এক্স প্লাস 2y। তাহলে দেখো মাইনাস এক্স প্লাস 2y, তাহলে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে আমাদের কত হইতেছে, দেখো এখান দিয়ে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে y মাইনাস 2x ডিভাইডেড বাই 2y মাইনাস x, এটা দাঁড়াইতেছে, ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে দাঁড়াচ্ছে, দেখো তোমাদের হয়েছে কিনা, যে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, আর ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবা তখন এক্সটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এক্স প্লাস 2y, মাইনাস এক্স প্লাস 2y। তুমি এইভাবেও রাখতে পারো, যারা এরকম রাখছো যে মাইনাস কমন, যারা এইভাবে রাখছো যে 2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স। আচ্ছা এখানে তো এরকমও করতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি, দেখো এটাকে এইভাবেও লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি যে এখানে মাইনাসটা কমন থাকলো, উপরে হচ্ছে 2x মাইনাস ওয়াই থাকলো, আর নিচে মাইনাসটা কমন নিলে x মাইনাস 2y লিখলাম, ঠিক আছে। মাইনাস মাইনাস কাটটা দাও, তাহলে 2x মাইনাস ওয়াই x মাইনাস 2y, এইভাবেও লেখা যায়, ঠিক আছে। যেটা অপশনে থাকে তোমার একটা থাকলেই হলো, এটাও থাকতে পারে ওইটাও থাকতে পারে। ধরো আমি মাইনাসটা রাখলাম, উপরে যা আছে রাখছি, নিচে মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে কমন নিলে x প্লাস 2y টা মাইনাস 2y হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে উপরে 2x মাইনাস ওয়াই, নিচে x মাইনাস 2y। ডান কিনা বলো, ডান ওকে। তাহলে আমরা হচ্ছে এটা লাস্ট প্রশ্ন এই টপিক্সের, হ্যাঁ এই টপিক্সের লাস্ট প্রশ্ন। কেন ইমপ্লিসিট এতগুলা পড়াইলাম পরীক্ষার হলে বুঝবা, কেন অব্যক্ত ফাংশন থেকে এতগুলা প্রশ্ন পড়াইলাম। নরমালি যদি তুমি বলতাও যে অফলাইনের একটা ক্লাস, একটা অঙ্ক করাইতো, একটা সূত্র দেখাইতো, বাকিগুলা হোমওয়ার্ক বাড়িতে করবা, ঠিক আছে। এই জন্যই আমাদের হচ্ছে এই যে এতগুলা প্রশ্ন সলভ করায় দেই, অনলাইনে অনেকে এত প্রশ্ন করায় না, আমি যত প্রশ্ন করায় দেই। তাহলে দেখো x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর y এর অন্তরীকরণ n y টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা যদি nটা কাইটা দেই, তাহলে মাইনাস
এক্স বাই ওয়াই এটার পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান। দেখো মাইনাস এক্স বাই ওয়াই n মাইনাস ওয়ান হোল পাওয়ার, কারণ n n কাটা, এটার পাওয়ার n মাইনাস ওয়ান, এটার পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এক্স বাই ওয়াই n মাইনাস ওয়ান এটার ইনভার্স। দেখো ডান কিনা, বুঝো নাই অনেকেই। এক্স টু দি পাওয়ার n এর অন্তরীকরণ n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, y টু দি পাওয়ার n এর অন্তরীকরণ n y টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ভাই a টু দি পাওয়ার n তো কনস্ট্যান্ট, এটার অন্তরীকরণ তো শূন্য হবে, এটার অন্তরীকরণ তো জিরো হবে, এটা তো দরকার না, এটা বাদ। ঠিক আছে, সামনে মাইনাস থাকলো, তাহলে মাইনাসটা রাখা দিলাম, n n কাটা এক্স বাই ওয়াই এটার হোল পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, হোল পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, হোল পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান। ওকে, পরামিতিক ফাংশন দেখো, পরামিতিক ফাংশন এটা একটু লেখো, এগ্রির জন্য ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এগ্রিতে আসে, হ্যাঁ শুধুমাত্র এগ্রিতে বেশি আসে, শুধু এগ্রিতে সাস্টে দুই চারটা আসে, সাস্ট এগ্রি সাস্ট, এই ভার্সিটি গুলাতে সাস্টে অনেক আগে আসছে, এখন খুব একটা আসে না, বাট এটা হচ্ছে আসলে আসে পরামিতিক ফাংশন। দেখো পরামিতিক ফাংশন আরেকটা ভার্সিটিতে আসে, রাজশাহীতে আসে। আমরা বিগত প্রশ্নতে দেখবো যে কোনটা বেশি বেশি আসে। পরামিতিক ফাংশন হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি, কোথায় পড়ছি বলো? পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তের পরামিতিক বা প্যারামেট্রিক ইকুয়েশন পড়ছি না? পড়ছি কিনা? এই যে যেমন ধরো a sec থিটা, a sec থিটা b tan থিটা, b tan থিটা, এটা কার প্যারামেট্রিক স্থানাঙ্ক বা প্যারামেট্রিক স্থানাঙ্ক বলো তো? এটা একটা অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক। এটারে আমি লিখবো x স্কয়ার বাই স্কয়ার, x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1 1। তারপরে আমরা দেখছি যে উপবৃত্তের ক্ষেত্রে a sin থিটা b cos থিটা, a sin থিটা b cos থিটা উপবৃত্ত, তাহলে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে একটা উপবৃত্তের প্যারামেট্রিক বা পরামিতিক স্থানাঙ্ক, দেখো x আর y কে থিটা দিয়ে প্রকাশ করছি, তারপরে x আর y কে থিটা দিয়ে প্রকাশ করছি, তাহলে x y এর মানকে তৃতীয় চলক দিয়ে প্রকাশ করা, এটারই বলে পরামিতিক ফাংশন। ঠিক আছে, তাহলে এই তৃতীয় চলকটার নাম কি বলো? পরামিত। এগুলা পড়াইছি কোনিক্সে, ভালো করেই পড়াইছি, একটা আলাদা ভিডিও দিছি পরামিতিক ফাংশন নিয়ে। তাহলে x আর y এর মান তৃতীয় একটা চলকের মাধ্যমে প্রকাশিত। তাহলে দেখো x এর ভ্যালু t দিয়ে প্রকাশ করতে পারো, থিটা দিয়ে প্রকাশ করতে পারো, m দিয়ে প্রকাশ করতে পারো, n দিয়ে প্রকাশ করতে পারো, যা ইচ্ছা করো, কোনো প্রবলেম নাই। তাহলে উপরে হবে y এর অন্তরীকরণ, নিচে x এর অন্তরীকরণ। ধরো আমি তোমাকে বললাম যে x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু 3t, 3t স্কয়ার। ঠিক আছে, ধরো x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু 3t স্কয়ার। তাহলে সুতরাং এটা dy বাই dx কত? সুতরাং এটার dy বাই dx কত? তাহলে উপরে y এর অন্তরীকরণ, y রাশিটা কোনটা? এটা। এই যে দেখো dy dx, তাহলে উপরে y আছে, তাহলে উপরে y এর অন্তরীকরণ, নিচে x, তাহলে নিচে x এর অন্তরীকরণ। ঠিক আছে, কার সাপেক্ষে? t। এখানে তৃতীয় চলক কোনটা? t, t এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে y এর অন্তরীকরণ কত আসে t এর সাপেক্ষে? দেখো 60, আর x এর অন্তরীকরণ কত আসতেছে? 2, তাহলে ইকুয়াল টু 3t, ইকুয়াল টু 3t। এই যে এটা অ্যানসার। ঠিক আছে, এটা আরো ইজি, অব্যক্ত ফাংশনের চাইতে এটা আরো ইজি, পরামিতিক ফাংশন আরো ইজি। তৃতীয় চলকের মাধ্যমে x আর y কে প্রকাশ করছি, মানে t দিয়ে x আর y কে প্রকাশ করছি, তাহলে উপরে হবে y এর অন্তরীকরণ, যেহেতু dy dx, উপরে y এর অন্তরীকরণ, নিচে x, নিচে x এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে না। এখন কিন্তু সাপেক্ষে করব না, এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করব? এই যে তৃতীয় চলকের সাপেক্ষে। এখানে তৃতীয় চলক কে বলো? এই যে t, t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে কত? 2, তাহলে আমাদের হচ্ছে 3t। এই যে দেখো এটার অন্তরীকরণ হচ্ছে 60, এটার অন্তরীকরণ হচ্ছে 2, 3t। এই যে রিক্যাপ করতেছি, একটু কষ্ট করো, যে x এর ভ্যালু একটা দেওয়া থাকবে, y এর ভ্যালু একটা, তৃতীয় চলকের মাধ্যমে ধরো x এর ভ্যালু 2t, y এর ভ্যালু 3t স্কয়ার। তাহলে এই ধরনের ফাংশনকে বলবো, দেখো t এর মাধ্যমে x আর y এর মানকে প্রকাশ করছি, এটাকে বলা পরামিতিক ফাংশন। এখানে t টা হচ্ছে পরামিত। তাহলে এই ধরনের ফাংশনের অন্তরীকরণ, y এর একটা সমীকরণ আছে, x এর একটা সমীকরণ আছে, দুইটা আলাদা ইকুয়েশন থাকবে। ঠিক আছে, দুইটা আলাদা ইকুয়েশন থাকবে, x এর একটা ভ্যালু, y এর একটা ভ্যালু, তবে চলক সেম থাকবে। দেখো t, এখানেও t থাকবে। তাহলে এই ধরনের ফাংশনের অন্তরীকরণ dy বাই dx, উপরে y, তাহলে উপরে y এর অন্তরীকরণ, নিচে x, নিচে x এর অন্তরীকরণ, নট x এর সাপেক্ষে, নট y এর সাপেক্ষে। y এর অন্তরীকরণ কার সাপেক্ষে? এখানে তৃতীয় চলক যে, তার সাপেক্ষে অন্তরীকরণ, t এর সাপেক্ষে, t এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে উপরে y এর অন্তরীকরণ, নিচে x এর অন্তরীকরণ। দেখো এটার অন্তরীকরণ কত? 60, এটার অন্তরীকরণ কত? 2t। তাহলে একটা টপিক বুঝাইলাম। এখন দেখো x স্কয়ারের সাপেক্ষে x কিউবের অন্তরীকরণ কত? এটা একটা প্রশ্ন, এটা আমি গতকালকে পড়াইছি, বাট লেখা রাখছি আজকে, যে x স্কয়ারের সাপেক্ষে x কিউবের অন্তরীকরণ, নিচেরটার অন্তরীকরণ নিচে, উপরেরটার অন্তরীকরণ উপরে, নিচেরটার অন্তরীকরণ নিচে, উপরেরটার অন্তরীকরণ উপরে, 3/2x,
3/2x 3x/2 দেখো 3x/2 এটা এইভাবে লিখতে পারো, অপশনে এরকম ছিল 3x/2 3x/2 দেখো 3x/2 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 তাহলে x স্কয়ারের সাপেক্ষে x কিউবের অন্তরীকরণ, x স্কয়ারের সাপেক্ষে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের অন্তরীকরণ, নিচেরটার অন্তরীকরণ নিচে, উপরেরটার অন্তরীকরণ উপরে, তাহলে উপরেরটার অন্তরীকরণ উপরে, তাহলে কত হবে বলো, x কিউবের সাপেক্ষে x স্কয়ারের সাপেক্ষে x কিউবের অন্তরীকরণ কত, তাহলে 3x/2 3x/2 দেখো বুঝছো কিনা দেখো। ওকে ওকে, এখন আমরা পরামিতিক ফাংশনটা আরেকবার হচ্ছে একটু দুই একজন বুঝে নাই এখনো। সোজা কথা ভাই, x এর একটা ভ্যালু থাকবে, y এর একটা ভ্যালু থাকবে, উপরে y এর অন্তরীকরণ করব, নিচে x, উপরে y এর অন্তরীকরণ যেহেতু dy, উপরে y নিচে x, তাহলে উপরে y এর অন্তরীকরণ নিচে x এর অন্তরীকরণ কার সাপেক্ষে, তৃতীয় চলক যে থাকবে তার সাপেক্ষে করব, থিটা থাকলে থিটার সাপেক্ষে, t থাকলে t এর সাপেক্ষে, এরকম। দেখো y = 2x স্কয়ার, z = 3x স্কয়ার, dy/dz কত, দেখো dy/dz কত, তাহলে উপরে y এর অন্তরীকরণ নিচে z এর অন্তরীকরণ, তাই না, উপরে y এর অন্তরীকরণ নিচে z এর অন্তরীকরণ, তাহলে y এর ভ্যালু আছে কত 2x স্কয়ার আর z এর ভ্যালু আছে 3x স্কয়ার, কার সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে, তাহলে 2x স্কয়ার অন্তরীকরণ কত 4x, 3x স্কয়ার অন্তরীকরণ কত 6x = 2/3। দেখো বুঝছো কিনা, উপরে y এর অন্তরীকরণ যেহেতু y উপরে y এর অন্তরীকরণ নিচে z এর অন্তরীকরণ, ঠিক আছে, তাহলে y এর ভ্যালু আছে 2x স্কয়ার, z এর ভ্যালু আছে 3x স্কয়ার, তাহলে 2x স্কয়ার এর অন্তরীকরণ উপরে 4x, 3x স্কয়ার এর অন্তরীকরণ 6x, তাহলে आंसर হচ্ছে 2/3। এখন আশা করি বুঝছো, অনেকগুলো অঙ্ক করাবো, একটা না বুঝলে আরেকটাতে বুঝে যাবা, টেনশন নিও না, একটা না বুঝলে আরেকটাতে বুঝে যাবা, একটাতে না বুঝলে আরেকটা বুঝে যাবা, হ্যাঁ এটা ফার্স্টে আসছে আর ইউতে আসছে। এটা দেখো যে y এর ভ্যালু -cos x, z এর ভ্যালু sin x, dy/dx কত বলো, সরি dy/dz কত, এই যে y এর একটা ভ্যালু z এর একটা ভ্যালু, দেখো দুইটার ভ্যালুকে x এর মাধ্যমে প্রকাশ করছি, x এর মাধ্যমে প্রকাশ করছি, তাহলে সুতরাং dy/dz dy/dz এটার ভ্যালু কত, দেখো এটার ভ্যালু কত, তাহলে উপরে y এর অন্তরীকরণ -cos x এর অন্তরীকরণ কত sin x, আর sin x এর অন্তরীকরণ কত cos x, তাহলে ইকুয়াল টু কত tan x, tan x tan x, হ্যাঁ, তাহলে এটার অন্তরীকরণ কত tan x, তাহলে -cos x এর অন্তরীকরণ হচ্ছে sin x আর sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, পারবা d, এখানে d বলতে তো কিছু নাই, d দিতেছো কই থেকে, tan x। ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এই যে মেয়েরা এখনো ঝগড়া করো না, দেখো x = a sin θ, y = a cos θ, dy/dx কত, এটা ফার্স্ট বাকৃবি ঢাকা ভার্সিটি অনেক জায়গায় আসছে, অপশন দেওয়া আছে, বলো, তাহলে এই যে দেখো থিটার মাধ্যমে x আর y কে প্রকাশ করছি, তাহলে dy/dx তাহলে উপরে y এর অন্তরীকরণ, তাহলে a cos θ এর অন্তরীকরণ কত হবে -a sin θ, cos θ এর অন্তরীকরণ -sin θ, a এখানে কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর a sin θ এর অন্তরীকরণ হচ্ছে a cos θ, তাহলে sin বাই cos ইকুয়াল টু কত বলো তো -tan θ, কই আছে ডি নাম্বার, -tan θ ডি নাম্বার, তাই না, সি দিও না, এই যে কে ফাতেমা রহমান ফারিয়া সি দিচ্ছ, আবার কনফিডেন্টলি দুইটা সি দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের, দেখো y হচ্ছে y এর অন্তরীকরণ উপরে দিবা a cos θ, তাহলে -a sin θ, আর a sin θ এর অন্তরীকরণ হচ্ছে কত, sin এর অন্তরীকরণ cos, cos এর অন্তরীকরণ sin, a কাটা, তাহলে sin বাই cos মানে কি tan, মাইনাসটা থাকবে, তাহলে এটা কিন্তু সূত্রের মাইনাস না, এটা কিন্তু এরকম না যে সামনে মাইনাস ছিল অব্যক্ত ফাংশনের মতো, এটা হচ্ছে cos এর অন্তরীকরণ মাইনাস sin, এই যে এইটার অন্তরীকরণ উপরে আর এইটার অন্তরীকরণ নিচে, ঠিক আছে, এটার অন্তরীকরণ নিচে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে এইটা যদি হয় dy/dz কত, রাজশাহী 24-25 এইবার আসছে, যে এইটা y এর ভ্যালু, এটা z এর ভ্যালু, dy/dz কত, তাহলে dy/dz দেখো dy/dz, তাহলে উপরে y এর অন্তরীকরণ কত, দেখো 1 + x², তাহলে 2x, এই যে উপরে যে থাকবে তার অন্তরীকরণ উপরে, তাহলে 1 + x², তাহলে 2x,
2x আর tan ইনভার্স x এর অন্তরীকরণ কত 1 প্লাস 1 বাই x স্কয়ার। দেখো tan ইনভার্স x এর অন্তরীকরণ 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এইটা তো উপরে চলে যাবে, তাহলে দেখো আমাদের 2x ইনটু 1 প্লাস x স্কয়ার, 2x ইনটু 1 প্লাস x স্কয়ার, এটা आंसर 2x ইনটু 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ দেখো হইছে কিনা 2x ইনটু 1 প্লাস x স্কয়ার। খেয়াল করো, আরেকটু খেয়াল করো যে dy বাই dz বের করব, তাহলে উপরে y এর অন্তরীকরণ 1 এর অন্তরীকরণ 0, x স্কয়ারের অন্তরীকরণ কত 2x আর এই যে tan ইনভার্স x এর অন্তরীকরণ কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। অন্তরীকরণ আমাদের শেষ অলরেডি, বেসিক অন্তরীকরণ সবই শেষ। এখন ওগুলা ব্যবহার করে আমরা এখন দেখব বাকি অঙ্কগুলা, যে আমরা প্রয়োগগুলা শিখব আস্তে আস্তে সামনে। তাহলে দেখো 2x বাই 1 বাই 1 প্লাস x, এগুলা তো কমন অন্তরীকরণ, এগুলা তো করে ফেলছি অলরেডি। এটার অন্তরীকরণ 2x, এটার অন্তরীকরণ 1 বাই 1 প্লাস x স্কয়ার। এরপরে উল্টা পল্টি দিছি, পল্টি, এই যে এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, হ্যাঁ পল্টি। ওকে নেক্সট, x ইকুয়াল টু a প্লাস sin থিটা, y ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা হয়, তবে dy বাই dx কত? বাকৃবি 16-17 প্রশ্ন, ঠিক আছে। x ইকুয়াল টু a ইনটু 1 প্লাস sin থিটা, তারপরে y ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা হয়, dy বাই dx কত? বলো, করে দিব না? এটা করে দিব না? এটা সবাই आंसर দাও, সবাই 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 দেখি এটা করো কত আসে। এটা একটু সবাই ট্রাই করো কত আসে। এটা একটু সবাই ট্রাই করো কত আসে। সি হয় তোমাদের? কি সি হইছে? dy বাই dx, dy বাই dx ইকুয়াল, এই যে এগ্রিতে বেশি আসে, বললাম না এগ্রিতে আসে, ঠিক আছে। তাহলে y এর অন্তরীকরণ a, এই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটার দিলাম না এখানে, এখানেও a আছে এখানেও আছে বাদ, তাহলে হচ্ছে sin থিটা, আর cos থিটার sin থিটার অন্তরীকরণ cos থিটা ইকুয়াল টু tan থিটা। এই ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন, ঠিক আছে, ইজি প্রশ্ন। এ এখানে কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট আছে, এ দিলাম না, এ দিলাম না। ওকে, তাহলে সাইন cos এর অন্তরীকরণ মাইনাস cos এর অন্তরীকরণ সাইন, আর সাইনের অন্তরীকরণ cos, সাইনের অন্তরীকরণ cos tan থিটা। দেখো এটা দেখো পি এর মান কত, এটা এই যে বাকৃবিতে বললাম না কৃষিতে অনেক বেশি আসে, যে 16তে আসলো, এটা 15তে আসছে, 15তে আসছে, তার মানে এগ্রিতে এটা খুবই বেশি আসে, খুবই বেশি আসে। হ্যাঁ তাহলে y এর অন্তরীকরণ উপরে করো, দেখো p স্কয়ার মাইনাস 2p, তাহলে 2p মাইনাস 2, আর নিচে হচ্ছে আমাদের 3p স্কয়ার অন্তরীকরণ কত বলো তো 6p, 6p বলছে এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0 বা 2p মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং p এর ভ্যালু কত 1, সুতরাং p এর ভ্যালু কত বলো তো 1, p এর ভ্যালু আসতেছে 1। বলছে y ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 2p প্লাস 1, আর x এর ভ্যালু 3p স্কয়ার, তাহলে এত হইলে dy বাই dx এর মান 0, তাহলে p এর মান কত? তাহলে dy বাই dx ইকুয়াল টু, দেখো p এর সাপেক্ষে অন্তরীকরণ 2p মাইনাস 2, আর 3p স্কয়ার মানে কত 6p, 6p ইকুয়াল টু 0, তাহলে 2p মাইনাস 2 ইকুয়াল টু 0, p এর ভ্যালু কত 1, p এর ভ্যালু কত 1। নেক্সট প্রশ্ন দেখো, এটা বাকৃবি 15-16, এই যে বাকৃবিতে প্রচুর আসতেছে, তো তাহলে dy বাই dx, dy বাই dx, ঠিক আছে। তাহলে দেখো y এর অন্তরীকরণ at কিউব, at কিউব, তাহলে হচ্ছে 3at স্কয়ার, 3at স্কয়ার, আর এটার অন্তরীকরণ হচ্ছে দেখো আমাদের কত 2at, 2at, তাহলে at কাটা 3t বাই 2, 3t বাই 2, দেখো 3t ডিভাইডেড বাই 2, এই যে বি নাম্বার। দেখো এটার অন্তরীকরণ 3at স্কয়ার, এটা এখানে কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, বি এর অন্তরীকরণ 0, তাহলে আমাদের 2at, তাহলে এই at কাটলে উপরে থাকতেছে 3t, নিচে থাকতেছে 2, তাহলে 3t ডিভাইডেড বাই 2, 3t ডিভাইডেড বাই কত 2, তাহলে এটা কেন তোমরা হচ্ছে আগেরটার आंसर হচ্ছে 1 এ, এটার आंसर হচ্ছে বি নাম্বার। হ্যাঁ এটা বি দিও, এ দিও না, এটা এ দিও না, এটা বি आंसर। পূজা দাস, তারপরে ওয়াসিমা ফারিন, ওকে হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ ভেরি গুড, এটা সবাই বি দিছে, সবাই বি দিছে। এখন দেখো এইটার অন্তরীকরণ কত, এটা শেরে বাংলা বাকৃবিতে আসছে,
dy বাই dx। তাহলে y এর অন্তরীকরণ উপরে দেখো, তাহলে উপরে হচ্ছে 2a আর নিচে হচ্ছে 2at, 2at, তাহলে 1/t, 1/t, 1/t কই আছে? এই যে ডি নাম্বার। হ্যাঁ দেখো এই যে y এর ভ্যালু 2at, তাহলে 2at কে অন্তরীকরণ করলে 2a আর at স্কয়ার কে অন্তরীকরণ করলে 2at, তাহলে 2a 2a কাটা 1/t, 1/t आंसर। তাহলে এটার आंसर কি ডি নাম্বার না? সবাই দিও, সবাই। মাই শারাক, খোকন শেখ, শাহিদ আক্তার, ওকে সবাই ডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 1/t। তাহলে তোমরা বুঝতে পারছো এই টপিকস। পরামিতিক পারবা? আর মনে হয় নাই, আর দুই একটা আছে, দুই একটা করাই দিচ্ছি। পরামিতিক পারবা কিনা? পরামিতিক তাহলে দুইটা প্রশ্ন আমরা অলরেডি বড় বড় দুইটা কনসেপ্ট করে ফেললাম। একটা হচ্ছে অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন আর একটা পরামিতিক ফাংশন। এখন দেখো এইটাও যদি আমি এখন তোমাকে সলভ করাই যে dy বাই dx, dy বাই dx, তাহলে y এর অন্তরীকরণ দেখো 2lb, 2lb অথবা 2bl, আর এটা হচ্ছে 2l, 2la, 2la, তাহলে 2l 2l কাটা b বাই a। এখানে a আর b কনস্ট্যান্ট, l এর সাপেক্ষে অন্তরীকরণ, l এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে b বাই a। এটাও ডি নাম্বার। দেখো এটাও ডি হয় কিনা? এটাও ডি হয়। দেখো এই যে l এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে l এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে কত বলো তো? দুই জায়গায় ভাই বুঝবো কেমনে l এর সাপেক্ষে না কার সাপেক্ষে? এই যে দুই জায়গায় সেম কনস্ট্যান্ট থাকবে, এটাই হচ্ছে পরামিত। তাহলে l স্কয়ারের ক্ষেত্রে এখানে a b আলাদা হইতেই পারে, বাট y এর ভ্যালু l দিয়ে, x এর ভ্যালু l দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে l স্কয়ার 2lb আরেকটা হচ্ছে 2la, তাহলে b বাই a, b বাই a। নেক্সট দেখো, নেক্সট দেখো, এটা একটা বস প্রশ্ন, এটা একটা বস প্রশ্ন, এটা 100% গ্যারান্টি দিয়ে দিলাম। হ্যাঁ এটাও 100% গ্যারান্টি দিয়ে দিলাম, এটা আসবেই 25-26 এর যে কোনো অ্যাডমিশন টেস্টের যে কোনো ভার্সিটিতে এটা পাবা। দেখো x এর ভ্যালু কত আসতেছে এখান থেকে বলো তো? x কে t এর মাধ্যমে প্রকাশ করো। x ইকুয়াল টু sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার, আর এটা y এর মাধ্যমে প্রকাশ করো। দেখো y টাকে এই পাশে রাখো, tan টাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। ভাই কি করলেন বুঝলাম না। x টাকে বামে রাখা sin ইনভার্স 2t বাই 1 প্লাস t স্কয়ার, y টা বামে রাখা tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 2 tan ইনভার্স t, এইটার ভ্যালু হচ্ছে 2 tan ইনভার্স t, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু যা y এর ভ্যালু তা, x এর ভ্যালু যা y এর ভ্যালু তা, তো দুইটার ভ্যালু যদি সেম হয়, দুইটার ভ্যালু যদি সেম হয়, তাহলে dy বাই dx কত হবে বলো? 1 হবে। dy বাই dx ইকুয়াল এইটাও যা এটাও তা, দুইটাই সেম সেম, তাহলে आंसर কত হবে? 1 হবে, 1। এটা আর করাই দিতে হবে? আবার স্লাইড পার্টিরা বলবে বুঝলাম না, এটা আসলে কেমনে বুঝায় এখন বলো? এইটাও x আর y সেম, x y এর ভ্যালু সেম, dy বাই dx ইকুয়াল 1, ঠিক আছে? এখানে লিখে দিলাম, সাইড নোট লিখে দিলাম, এছাড়া আর বোঝানোর কোনো উপায় নাই, এছাড়া বোঝানোর উপায় নাই। কারণ y এর অন্তরীকরণও যা আসবে x এর অন্তরীকরণও তাই আসবে, উপরে y এর অন্তরীকরণ নিচে x এর অন্তরীকরণ, তো এটার অন্তরীকরণ 2/1 প্লাস t স্কয়ার আসবে, এটার অন্তরীকরণ 2/1 প্লাস t স্কয়ার আসবে, কাটাকাটি করলে 1 আসবে, 1 আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা আরো বেশি স্টার দিয়ে দিচ্ছি। এটা অনেক অনেক আসে, অনেক আসে পরীক্ষায়, প্রচুর আসে। এই হিউজ লেখা দিছি, হিউজ লেখা মানে এটা অনেক বেশি আসে। ওকে শেষ, পরামিতিক শেষ। এখন দেখো, এখন একটা ম্যাজিক শিখাবো। হ্যাঁ এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এইটাও দেখো কত জায়গায় আসছে। এই যে জিএসটির একদম লেটেস্ট ইয়ার, যারা সাস্টে পরীক্ষা দিবা, সাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাস্ট এগ্রিতেও এটা প্রচুর আসে, এগ্রিতে এটা প্রচুর আসে, দেখবে এগ্রি বিশেষ করে বাকৃবিতে যারা পরীক্ষা দিবা, বাকৃবি 100% দিয়ে দিলাম এটা ইনশাআল্লাহ। মানে বাকৃবিতে মানে 100% দিতেছি ব্যাপারটা এটা আসবে এরকম না, মানে এটা বাকৃবির জন্য ইম্পর্টেন্ট, এটা আমি বুঝতে হবে। এখন আসলে আসলো, না আসলে নাই, না আসলে বলবে এই যে ভাই 100% দিছে, আজাইরা একটা দিয়ে দিছে, আসে নাই, না আসলে গাইলাবে, ঠিক আছে? আরে বেটা তোরে 100% দিয়ে বুঝাইতেছি, এটা ইম্পর্টেন্ট, আমি তো বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আসবে। মানে এটা ইম্পর্টেন্ট বলতে এটা বাকৃবির জন্য অনেক বেশি আসে, সাস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং গুচ্ছ সহ একদম লেটেস্ট ইয়ার গুলাতে অনেক বেশি আসছে 1/x এর অন্তরীকরণ। তো 1/x এর অন্তরীকরণ আমি বলছিলাম শিখাবো। 1/x এর এনতম অন্তরক বাইর করো, ঠিক আছে? 1/x এর এনতম অন্তরক বাইর করো, তাহলে -1 টু দি পাওয়ার n ইনটু n। এটা বুঝবা না, আমি আগে এমনি নরমালি বুঝাই। দেখো y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু 1/x হইলে
ধরো আমাকে বলছে এর 20 বার, আমরা এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ শিখবো, বারবার অন্তরীকরণ। ধরো এটার কতবার অন্তরীকরণ করব, ধরো 30 বার অন্তরীকরণ করব। খেয়াল করো, একটু মনোযোগ দিতে হবে তোমাদের, এটা খুবই ম্যাজিকের মতো, খুবই ম্যাজিকের মতো। হ্যাঁ দেখো y ইকুয়াল টু 1/x হলে এর 30 বার অন্তরীকরণ কত হবে? তাহলে 30 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে চিহ্ন প্লাস। 30 জোড় সংখ্যা, তাহলে চিহ্ন প্লাস। জোড় হইলে চিহ্ন প্লাস, তাহলে 1/x জোড় চিহ্ন প্লাস, বিজোড় চিহ্ন মাইনাস। ঠিক আছে, 1/x এর ক্ষেত্রে, 1/x এর nতম অন্তরকের ক্ষেত্রে। তাহলে জোড় হইলে চিহ্ন প্লাস, বিজোড় হইলে চিহ্ন মাইনাস। তাহলে আমি এখানে যত যত বলছে দেখো 30তম অন্তরক বাইর করতে বলছে, তাহলে তত ফ্যাক্টোরিয়ালই হবে, তত ফ্যাক্টোরিয়াল। x এর পাওয়ার নিচে 1 বাইরে যাবে, 31। যততম অন্তরক 1/x এর বাইর করতে বলবে, উপরে তত ফ্যাক্টোরিয়াল, আর নিচে x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, তার চাইতে 1 বেশি। ধরো আমি তোমাকে বললাম যে y 50 বাইর করো, y 50 বার অন্তরীকরণ করো, তাহলে 50 বার অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার 51 হয়ে যাবে, নিচে 51 হয়ে যাবে। আর উপরে 50 যেহেতু জোড় সংখ্যা, চিহ্ন কি হবে? প্লাস। জোড় সংখ্যা চিহ্ন কি হবে? প্লাস। উপরে 50 ফ্যাক্টোরিয়াল, উপরে 50 ফ্যাক্টোরিয়াল। যততম অন্তরক তত ফ্যাক্টোরিয়াল, নিচে x এর পাওয়ার কত বলো তো? 51। x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, x এর পাওয়ার তার চাইতে 1 বেশি। তাহলে এইটা হইলো আমাদের কিসের ক্ষেত্রে? এটা হইলো 1/x এর জোড় সংখ্যক। এখন যদি ভাই বিজোড় একটা দেখায় দেন, ধরো তোমাকে বলছি 97, y 97 বাইর করো, তাহলে 97তম অন্তরক কি হবে? 97 বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস, তাহলে 97 বলছে, 97 ফ্যাক্টোরিয়ালই হবে। আর x এর পাওয়ার কত হবে? 98। যততম অন্তরক, নিচে x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, যততম অন্তরক তত ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের কি? জোড় হইলে চিহ্ন প্লাস, বিজোড় হইলে চিহ্ন মাইনাস। এখন আমাকে যদি বলে যে ভাই y2 বাইর করো অথবা y1 বাইর করো, 1/x এর একবার অন্তরীকরণ করো, তাহলে একবার, এক চিহ্ন কি? বিজোড়, তাহলে বিজোড় মাইনাস। একবার অন্তরীকরণ করলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। আর x এর পাওয়ার 1 বাইরে কি হবে? 2 হবে, এই যে -1/x²। 1/x এর অন্তরীকরণ শিখছি না, -1/x²। এখন আমরা এইভাবে বাইর করতে পারবো যে একবার অন্তরীকরণ করব, তাহলে x এর পাওয়ার কত হবে? 2 হবে। এক বিজোড় সংখ্যা, চিহ্ন ঋণাত্মক। তাহলে ধরো আমি তোমাকে বললাম y3 বাইর করো, তাহলে y3 কি চিহ্ন? বিজোড়, তাহলে মাইনাস। তাহলে x এর পাওয়ার 1/x এর পাওয়ার কত? সরি 1 না, 3 বলছে, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। পারবা? ডান বলো, পারবা কিনা বলো। তাইলে হচ্ছে আমাদের মোটামুটি এটা আমরা বাইর করতে পারবো। এখন যদি আমি বলি যে y98 কত? y98 দেখো জোড় সংখ্যা, তাহলে এখানে 98 ফ্যাক্টোরিয়াল হবে, x এর পাওয়ার 99 হবে, x এর পাওয়ার 99 হবে, x এর পাওয়ার কি হবে বলো? 99 হবে, 99 হবে। তাহলে 1/x এর nতম অন্তরক। এখন আমরা সূত্রটা দেখলে বুঝবো, -1 টু দি পাওয়ার n, n এর মান জোড় হইলে চিহ্ন পজিটিভ, n এর মান বিজোড় হইলে চিহ্ন নেগেটিভ। যততম অন্তরক তত ফ্যাক্টোরিয়াল, আর নিচে তার চাইতে পাওয়ার 1 বেশি। এখন সূত্রটা বুঝবো, এখন আমরা ফর্মুলাটা বুঝবো যে yn এর nতম অন্তরক, nতম অন্তরক, nতম অন্তরক, তাহলে কি হবে? yn ইকুয়াল, দেখো -1 টু দি পাওয়ার n, n যদি জোড় হয় চিহ্ন পজিটিভ, n যদি বিজোড় হয় চিহ্ন নেগেটিভ। যততম অন্তরক বলবে তত ফ্যাক্টোরিয়াল, আর নিচে x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, তার চাইতে 1 বেশি। নিচে x এর পাওয়ার তার চাইতে কি হবে বলো? 1 বেশি হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন কাহিনীটা করে অন্য জায়গায়, কাহিনীটা করে অন্য জায়গায়। y ইকুয়াল টু ln x, এটা দিয়ে দিবে। y ইকুয়াল টু ln x এর nতম অন্তরক বাইর করতে পারো। হ্যাঁ, y ইকুয়াল টু ln x হইলে, y ইকুয়াল টু ln x হইলে, এখন তোমাকে বলবে এটার y কত বাইর করো? 30 বাইর করো। এখানে বলবে y ধরো 33 বাইর করো, 33 বাইর করো। y 97 বাইর করো, y 97, 98 বাইর করো। এই পাশে জোড়গুলা লিখি, এই পাশে বিজোড়গুলা লিখি, 99 বাইর করো। এখন দেখো একটু মজার বিষয় হচ্ছে কি, ln x থাকলে যদি বলে ln x কে একবার অন্তরীকরণ করলে 1/x,
দেখো ln x কে আমি যদি একবার অন্তরীকরণ করে ফেলি তখন আমি এটাকে 1/x পাচ্ছি। তাহলে ln x যদি দেওয়া থাকে, একটু খেয়াল করো যদি ln x দেওয়া থাকে, হ্যাঁ, যদি আমাকে বলে যে y = ln x, তাহলে ln x এর ক্ষেত্রে আমাকে একবার অন্তরীকরণ করলে 1/x এটা আসতেছে। এরপরে 1/x কে আমি যতবার অন্তরীকরণ করি, তাহলে আমাকে যদি বলে যে ln x এর 30তম অন্তরক, আমাকে বলছে এই ln x এর 30তম অন্তরক, এগুলা কিন্তু ln x এর বের করতে বলছি। তাহলে একবার করে ফেলছি, তারপরে 1/x আসছে, তাহলে 30 থেকে 1 বাদ দিয়ে দিতে হবে, 1 মাইনাস। 98 বের করতে বললে 1 মাইনাস করতে হবে, 33 বের করতে বললে 1 মাইনাস করতে হবে, 99 বললে 1 মাইনাস করতে হবে। কারণ কি, ln x এর nতম অন্তরক বাইর করতে গেলে আগে একবার করলে 1/x আসতেছে, এরপরে 1/x এর ফর্মুলা। এখন এটারে একবার করি, দুইবার করি, চারবার অন্তরীকরণ করি, যতবার করি, তাহলে y = ln x এই ফরম্যাটটা যদি দেওয়া থাকে, এখন যদি আমাকে বলে যে আমরা y30 বাইর করব, তাহলে আমি 1/x এর কততম অন্তরক বাইর করব? মনোযোগ দাও, 29তম অন্তরক বাইর করব, কারণ একবার করলে 1/x আসতেছে। তাহলে y30 এখন বলছে y = ln x হইলে এর 30 বার অন্তরীকরণ কত, মানে ln x এর 30 বার অন্তরীকরণ কত? তাহলে 1/x এর 29 বার অন্তরীকরণ করব। তাহলে 29 মানে কি, চিহ্ন মাইনাস, তাহলে 29 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কত, 30, x টু দি পাওয়ার 30। তাহলে এই ln x এর, দেখো ln x এর nতম অন্তরক ইকুয়াল, এই কথাটা একটু লিখে দেই, হ্যাঁ, এটা এইখানে না, এটা অন্য জায়গায় লিখে দেই, এটা উপরে বা কোথাও লিখে দেই। ln x এর nতম অন্তরক ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল 1/x এর n-1তম অন্তরক। ঠিক আছে, একই হবে, সিমিলার হবে, হ্যাঁ। তাহলে ln x এর ln x এর nতম অন্তরক বাইর করতে বললে আমরা 1/x এর n-1তম অন্তরক বাইর করব। তাহলে ln x এর 30তম অন্তরক বাইর করতে বললে 1/x এর 29তম অন্তরক বাইর করব। তাহলে 29 মানে কি, চিহ্ন বিজোড় হবে, 29 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 30। ln x এর 98 বাইর করতে বলছে, তাহলে 97 বাইর করব, মাইনাস 97 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 98, x টু দি পাওয়ার 98। 33 বাইর করতে বলছে, তাহলে 33 থেকে 1 বাদ দিলে 32, আমরা এখন 32 বাইর করব, জোড় সংখ্যা, চিহ্ন প্লাস, তাহলে 1/x এর 32তম অন্তরক 32 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 33। তারপরে ln x এর 99তম অন্তরক বাইর করতে বলছে, তাহলে আমরা 1/x এর 98 বাইর করব, 98 জোড় সংখ্যা, তাহলে 98 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 99। 98 কি জোড় সংখ্যা? বলো বুঝছো কিনা, ডান কিনা? এর চাইতে আর ভাঙায় বুঝাইতে পারবো না, সোজা কথা। ln x এর nতম অন্তরক চাইলে 1/x এর n-1তম বাইর করবা, এক বাদ দিয়ে বাইর করবা। এই যে 1/x এরটা তো শিখছো, 1/x এর nতম অন্তরক কিভাবে বাইর করতে হবে এটা তো শিখছো, জোড় থাকলে জোড়, বিজোড় থাকলে বিজোড়, চিহ্ন মাইনাস। কিন্তু আমরা এখন দেখব ln x এর nতম অন্তরক, মানে ln x এর 30তম অন্তরক বাইর করতে বললে, তাহলে এইটাকে আমি বলবো 1/x এর 29তম অন্তরক, 1/x এর 29তম অন্তরক। ঠিক আছে, এটা কি হবে বলো, 1/x এর 97তম অন্তরক, 97তম অন্তরক, 97তম অন্তরক। তাহলে এটা কত হবে বলো, 1/x এর, দেখো এটা হবে আমাদের 1/x এর 32তম অন্তরক, 32তম অন্তরক। তারপরে এটা কত হবে, 1/x এর 98তম অন্তরক। এখন আশা করি আর প্যাচটা খাবা না, হ্যাঁ, কারণ ln x কে একবার অন্তরীকরণ করলে 1/x আসে, এই কারণে 1 মাইনাস করতে হবে। ওকে ওকে ওকে, মানে তুমি মনে রাখবা একটাই, মনে রাখবা 1/x এরটাই, সোজা কথা, মনে রাখবা 1/x এর সিস্টেমটাই। তুমি এই যে এনে আবার দুই ভাবে মনে রাখবা, জোড় হইলে মাইনাস, বিজোড় হইলে প্লাস, তো দুইটার ক্ষেত্রে দুইটা ব্রেনের মধ্যে প্যাচ খাবা না, তুমি মনে রাখবে একটা 1/x এরটা, সোজা কথা। 1/x এর যততম অন্তরক বাইর করতে বলবে, চিহ্ন জোড় হইলে চিহ্ন পজিটিভ, বিজোড় হইলে চিহ্ন নেগেটিভ, যততম অন্তরক তত ফ্যাক্টরিয়াল x এর পাওয়ার তার চাইতে এক বেশি। তো আমি শুধু 1/x এর ক্ষেত্রে এটা মনে রাখবো, 1/x এর যততম অন্তরক, মানে ln x এর যততম অন্তরক 1/x এর তার চাইতে এক কম অন্তরক বাইর করব। তো 30 বললে আমি আসলে বাইর করব 1/x এর 29, তাহলে 29 বিজোড় সংখ্যা, চিহ্ন ঋণাত্মক, 29 ফ্যাক্টরিয়াল x এর পাওয়ার 30।
লন এক্স এর 98 বাইর করতে বলছে, আমি বাইর করবো 1/x এর 97, বিজোড় চিহ্ন মাইনাস 97 বাই x টু দি পাওয়ার 98, আমি 99 বাইর করতে বলছে, 1/x এর 98 বাইর করবো, জোড় চিহ্ন 98 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 99, আমি মনে রাখবো একটা, শুধু 1/x এরটা মনে রাখবো, শুধু 1/x এরটা মনে রাখবো, আর লন x দিয়ে দিলে লন x এর ক্ষেত্রে 1 বাদ দিয়ে দিব, পারবা 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 পারবা। তাহলে এটা তো সরাসরি সূত্র আসছে -1 টু দি পাওয়ার n 1/x এর nতম অন্তরক, nতম অন্তরক, যততম অন্তরক তত ফ্যাক্টরিয়াল x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, x এর পাওয়ার তার চাইতে 1 বেশি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। 1/x এর 98 তম অন্তরক কত? তাহলে দেখো 1/x এর 98 তম অন্তরক, তাহলে 98 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে 98 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 99, x এর পাওয়ার 1 বাড়ায় দিব। হ্যাঁ, 20 তম অন্তরক, সিউ 20 21 আসছে, এই যে 20 তম অন্তরক, তাহলে y20 বাইর করব, 20 জোড় সংখ্যা, তাহলে 20 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার 21, x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, 21। 21 তম অন্তরক, তাহলে 21 কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে চিহ্ন মাইনাস, চিহ্ন মাইনাস। 21 তম অন্তরক, তাহলে 21 ফ্যাক্টরিয়ালই হবে, 21 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 22, x টু দি পাওয়ার 22। ঠিক আছে, এখন এগুলা ফ্যাক্টরিয়াল দিয়েই থাকবে পরীক্ষায়, 21 ফ্যাক্টরিয়াল তো তুমি ক্যালকুলেটর ছাড়া বাইর করতে পারবে না। এখন ধরো 3 ফ্যাক্টরিয়াল দিছে, ভাই 3 ফ্যাক্টরিয়াল, ভাই 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 গুণন 2 গুণন 1, তাহলে 6 বাই 4 ফ্যাক্টরিয়াল কত? তাহলে এই যে 4 গুণন 2 গুণন 3 গুণন 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, সবগুলা 4 6 24, 4 6 24। তো এই 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল কত? 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। এগুলা ছোট ছোট সংখ্যা তুমি পারবা, এগুলা তোমার আটকাবে না। হ্যাঁ, যদি ছোট ছোট দেয় তাহলে সংখ্যা দিয়ে দেওয়া থাকতে পারে, যেমন তোমাকে বলছে যে 1/x এর y3 কত, তাহলে y3 বিজোড় সংখ্যক, উপরে বললা 3 ফ্যাক্টরিয়াল বাই x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, বাট 3 ফ্যাক্টরিয়াল দেখবা পরীক্ষায় নাই, তাহলে অপশনে থাকবে -6 বাই x টু দি পাওয়ার 4, -6 বাই x টু দি পাওয়ার 4, এরকম থাকবে -6 বাই x টু দি পাওয়ার 4, কারণ 3 ফ্যাক্টরিয়ালের মান 6, এটা আমরা ইজিলি বের করতে পারি, এক তুড়িতে বের করতে পারি, তাহলে -6 বাই x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের কি হবে? অ্যানসার হবে। ঠিক আছে, ওকে। ক্লাস কি আটকে যাইতেছে? ক্লাস আটকে যাইতেছে? ক্লাস কি আটকে যাইতেছে এখন? এখন ঠিক হইলে একটু জানায় তো, ঠিক হইলে একটু জানায়ও যে হচ্ছে আটকাইছে কিনা, একটু ঠিক হইলে জানায়ও। একটু ক্লিয়ার হইলে আমাকে একটু কষ্ট করে জানায়ও যে ক্লিয়ার কিনা। এই ফেসবুক এবং হচ্ছে ওয়েবসাইট একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত। শেষ করে দিব, ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, আরেকটা ক্লাস লাগবে, এটাও কালকে বিকালে 3:30 হবে, জানাই দিব, নোটিশ দিয়ে দিব। আরেকটা ক্লাস অন্তরীকরণের এক্সট্রা লাগবে, 4টায় শেষ হয় না আসলে, অনেক তথ্য তো, 4টায় শেষ হয় না, 5টা ক্লাস লাগবে অন্তরীকরণে, 5টা লাগবে। তো আরেকটা ক্লাস একটু কষ্ট করে করতে হবে, ওইটা মানে শুধু লঘুমান গুরুমান আর ঢাল নির্ণয় শিখাবো, শুধু লঘুমান গুরুমান আর ঢাল নির্ণয় শিখাবো। হ্যাঁ, ওকে ওকে। দেখো এটা অনেকেই বুঝো নাই যে 1/x যদি হয় এর 98তম অন্তরক কত? 98 জোড় সংখ্যা, 98 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 99। 1/x এর 21তম অন্তরক কত? বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস, 21 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কত? 1 বেশি, 22।
তারপরে 20তম অন্তরক কত, তাহলে 20 জোড় সংখ্যা, 20 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 21। এখন 1 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু 1, খেয়াল করো। তারপরে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কত, ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কিভাবে বাইর করে, ওই সংখ্যা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, ঠিক আছে, সবগুলা আবার আটকে যাইতেছে। আচ্ছা ঠিক থাকলে তাহলে দেখো একটু একটু কষ্ট করে করো, শেষ করি। এরকম কেন হচ্ছে বুঝলাম না, দিনে ক্লাস নিলে এরকম ঝামেলা হয়। ওকে দেখো তাহলে 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 3 ফ্যাক্টরিয়াল মানে কি, ধরো 5 ফ্যাক্টরিয়াল এর মান বের করতে বলছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল হবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সবগুলার গুণফল, তাহলে 4 5 20, 6 20 কত 120, ঠিক আছে। ফ্যাক্টরিয়াল এর ভ্যালু আমরা এইভাবে বাইর করি। এখন ধরো তোমাকে নরমালি এই বড় ভ্যালুগুলা তো ক্যালকুলেটর ছাড়া পারবা না, ওগুলো ওইভাবেই থাকবে অপশনে। এখন ছোট ভ্যালুগুলোর ক্ষেত্রে ধরো y3 বাইর করতে বলছে, তাহলে y3 এর ক্ষেত্রে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, ঠিক আছে। ধরো y3 বাইর করতে বলছে, তাহলে y3 এর ভ্যালু হবে তাহলে বিজোড় সংখ্যক, তাহলে কি মাইনাস উপরে 3 ফ্যাক্টরিয়াল নিচে কি x টু দি পাওয়ার তার চাইতে এক বেশি x টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই কত x টু দি পাওয়ার 4। কারণ কি এই যে 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কত 6, 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু 6, 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু 6, 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 6। এখন তো ক্লিয়ারই দেখা যাচ্ছে ফেসবুকে, এখন তো ফেসবুকে ক্লিয়ারই দেখা যাচ্ছে। এখন দেখো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর n তম অন্তরক হবে n ফ্যাক্টরিয়াল। যদি তোমাকে বলে এই x টু দি পাওয়ার 99 আছে, x টু দি পাওয়ার 99 এর n তম 99 তম অন্তরক কত, তাহলে 99 ফ্যাক্টরিয়াল। তাহলে 99 ফ্যাক্টরিয়াল একটা কি সংখ্যা বলো তো, এটা একটা ধ্রুবক সংখ্যা না, কনস্ট্যান্ট সংখ্যা না। তাহলে এইটার এখন যদি আমি এর চাইতে এক বেশি সংখ্যক অন্তরণ করি তাহলে কি হবে, অন্তরক 0 হবে না। তারপরে ধরো y 101 তম অন্তরক কত হবে, 0 হবে। y 500 তম অন্তরক কত হবে, 0 হবে। এখন যত পাওয়ার আছে তার চাইতে বেশি সংখ্যক অন্তরীকরণ করলেই 0, যত পাওয়ার আছে তার চাইতে বেশি সংখ্যক অন্তরীকরণ করলেই 0, ঠিক আছে। তাহলে দেখো x টু দি পাওয়ার কত আছে, 99 আছে, তাহলে এটার 100তম অন্তরক কত হবে, তাহলে 100তম অন্তরক কি হবে, 0 হবে। যত পাওয়ার তততম অন্তরক বললে মানে n ফ্যাক্টরিয়াল। এখন দেখো আমি এটাকে আরেকটু ডিটেইলসে পড়াই, ধরো আমি y এর ভ্যালু বললাম x টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে একবার অন্তরীকরণ করো তো কত আসতেছে, দেখো একবার অন্তরীকরণ কত আসতেছে 5x টু দি পাওয়ার 4, দেখো 5x টু দি পাওয়ার 4। তাহলে দুইবার অন্তরীকরণ কত আসতেছে, দেখো 5 × 4 × x টু দি পাওয়ার কিউব। ভাই বুঝলাম না, x টু দি পাওয়ার 5 কে একবার অন্তরীকরণ করছো 5x টু দি পাওয়ার 4, এটাকে আবার অন্তরীকরণ করছো তাহলে 5 × 4x কিউব, এটাকে আবার অন্তরীকরণ করছো দেখো, তাহলে x কিউব কে অন্তরীকরণ করলে কত হবে 5 × 4 × 3x স্কয়ার, এটাকে আবার অন্তরীকরণ করছো 4তম অন্তরক, তাহলে দেখো 5 × 4 × 3 × 2 × x টু দি পাওয়ার 1 মানে x,
ঠিক আছে। আর 5তম অন্তরক যদি করো তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমরা বলি 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল কি বলতো, একটা কনস্ট্যান্ট রাশি, একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে একটা কনস্ট্যান্ট রাশিকে অন্তরীকরণ করলে এখন যদি 6 করো তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে। তাহলে দেখো y এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 5, মানে y ইকুয়াল x টু দি পাওয়ার 5। তাহলে একবার অন্তরীকরণ করলে 5x টু দি পাওয়ার 4, দুইবার অন্তরীকরণ করলে 5 ইন্টু 4 ইন্টু এক্স কিউব, তিনবার অন্তরীকরণ করলে 5 ইন্টু 4 ইন্টু 3x স্কোয়ার, চারবার অন্তরীকরণ করলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2x। ঠিক আছে। দেখো এই যে এক্স স্কোয়ার অন্তরীকরণ কত, 2x। পাঁচবার যত পাওয়ার আছে, দেখো পাওয়ার আছে কত, 5। তাহলে যত পাওয়ার তততম অন্তরক হবে তার ফ্যাক্টরিয়াল, মানে এটা একটা ধ্রুবক রাশি চলে আসবে। ধরো আমি তোমাকে বললাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10, তাহলে এর 10তম অন্তরক হবে 10 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। তাহলে 10 এর চাইতে এখন যদি বেশি সংখ্যক অন্তরীকরণ করো তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে পাওয়ার যত আছে তার চাইতে বেশি বার অন্তরীকরণ করলেই গুল্লা, অ্যান্সার কত, 0। ঠিক আছে। তাহলে পাওয়ার যত আছে তার চাইতে ততবার অন্তরীকরণ করলে 0। আরেক বলদাই কইতাছে কম হইলে, কম হইলে যে এইভাবে বাইর করবি। ঠিক আছে। কম হইলে তাহলে এটার সহজভাবে বাইর করা যায় না। এই যে যতবার অন্তরীকরণ করতেছি, একবার করতেছি 5 কত, 5x টু দি পাওয়ার 4, তাহলে দুইবার করতেছি, দুইবার এটাকে আমি এইভাবে লিখতে পারি 5p2, 5p2 x টু দি পাওয়ার n-2, x টু দি পাওয়ার কত, n-2। দেখো x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ করতেছি, x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ কি হচ্ছে, 5p2। 5p2 মানে কি, এখন p2 মানে হচ্ছে ধরো এই যে np2, ধরো 10p3, 10p3 এর মান কি হবে, 10 থেকে শুরু করে 3 গড় পর্যন্ত গুণফল। তাহলে 10 গুণন 9 গুণন 8, বাট এগুলা পরীক্ষায় আসবে না, শুধু শুধু মাথার মধ্যে তুমি প্যারা নিও না। দেখো 10p3 মানে কি, 10 থেকে শুরু হবে 3 গড় পর্যন্ত গুণফল হবে। তাহলে 10 9 8 তিনটার গুণ এক এক করে কমবে। ধরো আমি তোমাকে বললাম 21p4, তাহলে এটার মান হবে 21 গুণন 20 গুণন 19 গুণন 18, 4 গড় পর্যন্ত, 21 থেকে শুরু হয়ে 4 গড় পর্যন্ত গুণফল, এটাকে বলে আমাদের 21p4। তাহলে 5p2 মানে কি, তাহলে 5 ইন্টু 4, 5 ইন্টু 4, 5 2, 5 4, দুইটা। তারপর এটাকে তাহলে কত বলবো বলতো, 5p3, এটাকে বলবো 5p3, তার মানে 543 তিনটা ইন্টু x টু দি পাওয়ার n-3, ইন্টু x টু দি পাওয়ার n-3 মানে 5-3, n-3 মানে কত, n-3 মানে হচ্ছে এটাকে আমি বলবো যে হচ্ছে 5-2, 5-3, তারপরে এটাকে বলবো দেখো 5p4 ইন্টু x টু দি পাওয়ার 5-4, 5-4। তাইলে যদি আমাকে এরকম সংখ্যা, কম সংখ্যা বাইর করতে দেয় না, পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে যে এই দুইটা এক্সাম, ফর অ্যাডমিশনে এই দুইটা আমাদের পরীক্ষায় লাগবে। বাকিগুলো আমি বেসিক সহ শিখাই দিচ্ছি যাতে তোমার হচ্ছে হেল্প হয়, তাহলে এইটা কত হবে, 5p1। ঠিক আছে। দেখো এটা কত হবে, 5p1 x টু দি পাওয়ার 5 মাইনাস কত 4, 5-1। দেখো পাওয়ার যত থাকবে যততম অন্তরক বাইর করতে বলবে, x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 এর যততম অন্তরক বাইর করতে বলবে। দেখো এত p2 আটকে যাচ্ছে, ক্লাস আবার কি আটকে যাইতেছে, কেমনে কি করব।
আচ্ছা, ক্লিয়ার হইলে একটু সাউন্ড যদি ক্লিয়ার শোনা যায় একটু বইলো, শেষ করে দিব, আর অল্প একটু আছে। এখন আজকে শেষ না করলে কালকে এটা আবার বেশি হয়ে যাবে। হ্যাঁ, আজকে শেষ না করলে কালকে বেশি হয়ে যাবে। অন্তরীকরণ আসলে হচ্ছে 5টা ক্লাসই লাগবে, বাট কালকে আমাদের হচ্ছে, কালকেও তো 2টা টপিকস, ঢাল নির্ণয়, সমীকরণ নির্ণয়, লঘুমান গুরুমান। সাউন্ড ক্লিয়ার হইলে দেখো তো স্ক্রিনে প্রবলেম কিনা, স্ক্রিন দেখা যায় না একটু জানাও তো। শেষ করে দিব, এই টপিকসটা পড়াই শেষ করে দিব। হ্যাঁ, এই টপিকসটা পড়াই শেষ করে দিব। স্ক্রিন দেখা যায় কিনা, মোটামুটি দেখা গেলেই হইলো, মোটামুটি দেখা গেলেই হইলো, একটু জানাও যে হচ্ছে স্ক্রিন দেখা যায় কিনা। ওকে, তাহলে আমরা একটু শেষ করি। হ্যাঁ, একটু শেষ করি। দেখো আমি এখানে তাহলে আরেকটা স্লাইড হচ্ছে আমি একটু ইয়া করি। যদি আমাকে বলে, খেয়াল করো, আমি এখানে একটু লিখি x টু দি পাওয়ার n, ধরো y এর ভ্যালু আছে x টু দি পাওয়ার n, তাহলে এর y এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে এর মানে যততম, ধরো এক নাম্বার হচ্ছে অন্তরীকরণ করবা, তাহলে np1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, np1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস, বাট এগুলা পরীক্ষায় আসবে না, আমি তোমাকে বেসিক বোঝানোর জন্য। তাহলে দেখো, যদি 2 নাম্বার অন্তরীকরণ বের করতে বলে, তাহলে np2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2। যদি যত পাওয়ার আছে তততম অন্তরক বাইর করতে বলে, তাহলে এটাকে বলবো n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আর যত পাওয়ার আছে, যত পাওয়ার আছে তততম অন্তরক বাইর করতে বলবে, এখানে m এর মান হচ্ছে n এর চাইতে বড়, m এর মান হচ্ছে n এর চাইতে কত বলো তো, বড়। বড়, খেয়াল করো, একটু খেয়াল করো যে y এর পাওয়ার যদি x টু দি পাওয়ার n হয়, একটু আমি সাইডে আর একটা জিনিস লিখতেছি। হ্যাঁ, তাহলে তোমার আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে, আমি একটু সাইডে আবার এটা লিখতেছি, সাইডে এটা আবার হচ্ছে লিখতেছি। ওকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, তাহলে এর এক নাম্বার অন্তরক, তাহলে n p1 মানে p থেকে একটা পদ যাবে, একটা। ঠিক আছে, পারমুটেশন, পারমুটেশন পড়াইলে তখন বুঝবা এটা। তাহলে np1 x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমাকে ধরো আমি এখানে দিছি কত বলো তো, আমি এখানে দিছি যে আমার কততম x টু দি পাওয়ার 10 দিছি সাপোজ, তাহলে x টু দি পাওয়ার 10 এর এক নাম্বার অন্তরীকরণ কত হবে বলো তো। এক নাম্বার অন্তরীকরণ তো আমি ইজিলি বের করতে পারবো, যে এটা 10 x টু দি পাওয়ার 9, 10 x টু দি পাওয়ার 9 কে আমি এইভাবে লিখবো যে 10p1 x টু দি পাওয়ার 10 মাইনাস 1, x টু দি পাওয়ার 10 মাইনাস 1। দেখো তো 10p1 মানে কি, p থেকে একটা, শুধু 10, শুধু 10, 10 np1 এর মান হচ্ছে n, np1 এর মান হচ্ছে n। তাহলে np2, আমি p এর মানগুলা বুঝাইছি না, পারমুটেশনের মানগুলা, যেমন 21p4, তাহলে 21 থেকে শুরু হবে, 21 20 19 18, চারটা পদ। তারপরে ধরো 10p3, তাহলে 10p3 মানে কি 10 9 8, এইভাবে এক করে কমতে থাকবে, এক করে সর্বোচ্চ পদ হচ্ছে 10, 10 দিয়ে শুরু হবে, কয় ঘর পর্যন্ত, 3 ঘর, তাহলে 10 9 8, 10 9 8, 10 9 8। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমি যদি বলি যে এটার y2 বাইর করো, y2 বাইর করো, তাহলে y2 বাইর করবা কিভাবে, 10p2 x টু দি পাওয়ার 10 মাইনাস 2, x টু দি পাওয়ার 10 মাইনাস 2। তাহলে 10p2 মানে কি বলো তো, 10p2 মানে 10 গুণন 9 x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 এরকম। 10p2 মানে কি 10 গুণন 9, দুই ঘর, দুইটা পদ যাবে, তাহলে 10 আর 9 যাবে, আর x এর পাওয়ার কত হবে, 10 মাইনাস 2। এখন যদি তোমাকে বলি যে যততম অন্তরক আছে, যততম অন্তরক, যত পাওয়ার আছে তততম অন্তরক বাইর করব, মানে এটার 10 তম অন্তরক বাইর করব, তাহলে কি হবে, 10 ফ্যাক্টরিয়াল। যত পাওয়ার আছে, ধরো 10 আছে, তাহলে 10 এর ক্ষেত্রে আমি এখন এটার 11 তম অন্তরক করব, তাহলে आंसर কত, শূন্য। যত পাওয়ার তততম অন্তরক কত ফ্যাক্টরিয়াল, যত আছে তত ফ্যাক্টরিয়াল, আর তার চাইতে এক বেশি হয়ে গেলে, তার চাইতে বেশি হয়ে গেলে आंसर শূন্য। তাহলে পরীক্ষায় সব থেকে আসে এই যে এই দুইটা, পরীক্ষায় শুধু আমাদের লাগবে এই দুইটা, আর বাকিগুলা লাগে না, বাকিগুলা সাধারণত আসে না। তারপরেও শিখায় রাখলাম, যেহেতু সাস্টে পরীক্ষা দিবা, সাস্টে আসতে পারে, অন্যান্য ভার্সিটি গুলা যেগুলা একটু ট্রিকি প্রশ্ন করে ওগুলাতে দিতে পারে। হ্যাঁ, তাহলে সাস্টের জন্য এগুলা একটু শিখে রাখা ভালো, সাস্টের জন্য একটু শিখে রাখা ভালো।
ভাই m এর অন্তরীকরণ শূন্য, m এর মানটা n এর চাইতে বড় হবে, মানে যা পাওয়ার আছে তার চাইতে বড় হবে। এখন আমাকে বলো তো, এখন আমাকে একটু বলো তো যে m এবং n যুগবোধক পূর্ণ সংখ্যা এবং m এর মান n এর চাইতে কি ছোট, m এর মান n এর চাইতে ছোট, তার মানে দেখো x এর পাওয়ার m, n যত পাওয়ার আছে তার চাইতে বেশি বার অন্তরীকরণ করতেছো, অ্যানসার কি হবে 0 হবে না? এখানে কিন্তু n বড়, n ইজ গ্রেটার দেন m, যত পাওয়ার x এর পাওয়ার যদি m হয় তাহলে x এর পাওয়ার যদি m হয়, ঠিক আছে, তাহলে এর n তম অন্তরক কত হবে? শূন্য হবে না? এর n তম, কারণ n এর মানটা m এর চাইতে বড়, x এর পাওয়ার যা আছে তার চাইতে n এর মানটা বড়, মানে তার চাইতে বেশি বার অন্তরীকরণ করতেছি, তাহলে অ্যানসার কি হবে 0 হবে। পরীক্ষায় সবথেকে বেশি আসে এই ফরম্যাটটা, পরীক্ষায় সবথেকে বেশি আসে এই ফরম্যাটটা। দেখো এই যে n এর মান হচ্ছে 7, m এর মান হচ্ছে 5, তাহলে x টু দি পাওয়ার m বাইর করতে বলছে, মানে আমাদের হচ্ছে এইটা x এর মানে x টু দি পাওয়ার 5 আছে, y এর ভ্যালু x টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমাকে এটার 7তম অন্তরক বাইর করতে বলছে, কত হবে? শূন্য হবে। x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 7, m এর মান হচ্ছে 5, তার মানে x এর পাওয়ার আছে 5, আমাকে বাইর করতে বলছে আমাদের কত বলো তো? আমাদের 7তম অন্তরক কি হবে? 0 হবে। পরীক্ষায় সবথেকে বেশি এটাই আসবে, পরীক্ষায় আসলে এটাই আসবে, হ্যাঁ এটা পারলেই হবে, বাকিগুলা না পারলেও হবে। এখন আমাকে যদি বলতো যে ভাই y5 কত, y5 কত, তাহলে আমি বলতাম 5 ফ্যাক্টরিয়াল, পাওয়ার আছে 5, 5 বের করছি, 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল অ্যানসার, 5 ফ্যাক্টরিয়াল অ্যানসার, ঠিক আছে। এখন দেখো e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx, একটু খেয়াল করো, e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার কোনো একটা কিছু গুণন আকারে আছে, e টু দি পাওয়ার একটা কোনো কিছু গুণন আকারে আছে, এর বারবার অন্তরীকরণ করবা, বারবার অন্তরীকরণ করবা, তাহলে একটা করে m বাইরে আসবে, 2 বার m স্কয়ার, 3 বার m কিউব, 4 বার m টু দি পাওয়ার 4, n বার m টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার mx। মানে ভাই বুঝাইতেছি, একটু আগের স্লাইডে বুঝাই, দেখো ধরো e টু দি পাওয়ার 5x, এটা আমার y এর ভ্যালু, তাহলে এর একবার অন্তরীকরণ করলে কত আসবে? দেখো একবার অন্তরীকরণ করলে হবে 5, এই যে 5টা বের হয়ে আসবে, 5e টু দি পাওয়ার 5x, 5e টু দি পাওয়ার 5x, এটাকে আবার অন্তরীকরণ করো, দেখো আরেকটা 5 বের হয়ে আসবে, তাহলে 5 স্কয়ার e টু দি পাওয়ার 5x, তিনবার অন্তরীকরণ করো, দেখো আরেকটা 5 বের হয়ে আসবে, তাহলে 5 কিউব e টু দি পাওয়ার 5x, ঠিক আছে, e টু দি পাওয়ার কত? 5x, e টু দি পাওয়ার 5x। এখন দেখো যদি আমি তোমাকে বলি আরো 4 বার অন্তরীকরণ করো বা 4 বার অন্তরীকরণ করো, তাহলে আরো একটা 5 বের হয়ে আসবে, 5 টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 5x। 5 বার অন্তরীকরণ করো, তাহলে আরো একটা 5 বের হয়ে আসবে, 5 টু দি পাওয়ার কত? 5 e টু দি পাওয়ার 5x। এরকম চলতে থাকবে না বলো? যতবার এটার অন্তরীকরণ করবে একটা করে 5 বাইরে হবে, 5 বাইরে হবে, 5 বাইরে হবে, আর e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ তো e টু দি পাওয়ার ওইটাই হবে, 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 তার মানে e টু দি পাওয়ার 5x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 5, এটা তো থাইকেই যাবে, সাথে একটা করে 5 বের হয়ে আসবে, যতবার অন্তরীকরণ করবা ততবার একটা করে 5 বের হয়ে আসবে। তাহলে এখন আমি যদি বলি যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10x, ধরো e টু দি পাওয়ার 10x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10x, এখন আমি তোমাকে বললাম y 100 বার অন্তরীকরণ করো, তো তুমি কি 100 বার এইভাবে অন্তরীকরণ করে দেখতে যাবা মিয়া? সময় নাই, তাহলে কি করবা, এই যে 100টা 10ই বাইরে আসবে, 100 বার অন্তরীকরণ করলে 10 100টা বাইরে আসবে, তার মানে 10 এর পাওয়ার হবে 100, 10 টু দি পাওয়ার 100 ইনটু e টু দি পাওয়ার যা আছে তাই, যতবার অন্তরীকরণ করব ততগুলা 10 বাইরে আসবে, তাহলে 10 টু দি পাওয়ার 100 e টু দি পাওয়ার কত বলো তো? e টু দি পাওয়ার হচ্ছে nx। তারপরে তোমাকে যদি বলে আমি এরকম বলি যে ধরো y 32, তাহলে 10 টু দি পাওয়ার 32 e টু দি পাওয়ার 10x, তার মানে 32টা 10 বাইরে আসবে, পারবা না? বুঝবা কিনা বলো? তাহলে e টু দি পাওয়ার mx এর যততম অন্তরক ততগুলা m বের হয়ে আসবে, ততগুলা, তাহলে ধরো y ইকুয়াল টু আমি তোমাকে বললাম যে e টু দি পাওয়ার 7x, এর হচ্ছে তুমি কত 5তম অন্তরক করো, 5তম অন্তরক করো, তাহলে 5তম অন্তরক 7টা 5 বের হয়ে আসবে, তাহলে 7 টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 7x, 7 টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 7x, যতগুলা অন্তরক করবা ততগুলা 7 বের হবে, তাহলে 7 বের হবে কয়টা? 5টা, তাহলে 7 এর পাওয়ার 5, 7 এর পাওয়ার 5। এখন a টু দি পাওয়ার x কে যদি বারবার অন্তরীকরণ করো, ধরো a টু দি পাওয়ার x কে একবার অন্তরীকরণ করছো a টু দি পাওয়ার x লনে, এখন এখানে কিন্তু লন এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ধ্রুবক, আবার a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করছো a টু দি পাওয়ার x লন এ হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার x এর বারবার অন্তরীকরণ করলে কি হবে? লন এ ততগুলা বাইরে হবে। ভাই বুঝলাম না, বুঝাইতেছি, দেখো তাহলে এইখানে আমি ধরলাম যে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x,
এইটার যদি একবার অন্তরীকরণ করো, দেখো তো a টু দি পাওয়ার x ইনটু ln a, ধরো এটাকে আরেকবার অন্তরীকরণ করতেছো, তাহলে এই a টু দি পাওয়ার x এর আবার অন্তরীকরণ a টু দি পাওয়ার x ln a, আগের একটা ln a থেকে গেল, তাহলে ইকুয়াল টু আমি বললাম যে a টু দি পাওয়ার x ln a হোল স্কয়ার, ln a হোল স্কয়ার। ঠিক আছে, এখন তিনবার করলে আবার a টু দি পাওয়ার x আরেকটা ln a বাইরে আসবে, তাহলে a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে যে y এর পাওয়ার ভ্যালু যদি a টু দি পাওয়ার x হয়, এর 100তম অন্তরক, ধরো y 100, তো তুমি তো 100 বার টেস্ট করে দেখবা না, এভাবে 100 বার বের করার সময় আছে, তাহলে যততম অন্তরক বলবে a টু দি পাওয়ার x ইনটু ln a, এটার পাওয়ার হবে তত, এটার হবে পাওয়ার হবে তত। এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। হ্যাঁ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে y যদি তোমাকে ধরো 50 বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a বের হয়ে আসবে 50টা, তার মানে ln এর পাওয়ার হবে 50। ঠিক আছে, এটাই হবে আমাদের। এই যে দেখো, তাহলে a টু দি পাওয়ার x এর যততম অন্তরক ln এর পাওয়ার তত, a টু দি পাওয়ার x ইনটু ln a, এটার পাওয়ার তত। তাহলে যদি আমাকে বলে যে a টু দি পাওয়ার x এর কততম অন্তরক বাইর করবা, তোমার ইচ্ছা, ধরো 21তম অন্তরক, তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a, এটার পাওয়ার হবে 21, ln a এটার পাওয়ার হবে 21। ঠিক আছে, ln a এটার পাওয়ার হবে কত, 21। যততম অন্তরক বাইর করবা ln এর পাওয়ারটা তত হবে, সোজা কথা। আর e টু দি পাওয়ার mx এর ক্ষেত্রে, e টু দি পাওয়ার mx এর ক্ষেত্রে যততম অন্তরক করবা m এর পাওয়ার তত। এই যে দেখো e টু দি পাওয়ার 5x, তাহলে e টু দি পাওয়ার 5x এর 3 নাম্বার অন্তরীকরণ, 3টা 5 বের হবে, তাহলে 5 এর পাওয়ার হবে যততম অন্তরক, এই যে যততম অন্তরক 5 এর পাওয়ার তত e টু দি পাওয়ার 5x। যদি বলে n তম অন্তরক, তাহলে 5 এর পাওয়ার হবে n। তাহলে আমাকে অ্যানসার দাও তো, এটার অ্যানসার দাও। এটা কৃষিতে আসছে, y5 কত, এগ্রি 21/22 আসছে যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার -x হইলে y5 কত। দেখো y ইকুয়াল e টু দি পাওয়ার -x, এখানে x এর সহগ কত, -1, তাহলে 5 বার অন্তরীকরণ করছো, তাহলে -1 এর পাওয়ার হবে 5 ইনটু e টু দি পাওয়ার -x থাকবে, e টু দি পাওয়ার যা আছে কপি পেস্ট। আর এই যে সহগ কত, -1 এর পাওয়ার হবে 5, তাহলে দেখো -e টু দি পাওয়ার -x, -e টু দি পাওয়ার -x। দেখো কত ইজি, কত ইজি, কত ইজি। ঠিক আছে, দেখো কত ইজি। স্লাইড পার্টি এগুলা বুঝবে না, স্লাইড পার্টি ক্লাস করে, ক্লাসে এমন অনেক কথা আসলে বলি যেগুলা আমি ক্লাসে অনেক তথ্য শিখাইতেছি যেগুলা স্লাইডে জীবনেও পাবা না, কারণ আমি স্লাইডে ইচ্ছা করে লিখি না, ক্লাস করতে হবে। এই জন্য স্লাইডেই যদি সব লিখে দিতাম আর স্লাইড পরেই যদি সব হয়ে যাইতো, তাইলে ক্লাস করার দরকার হইতো না। ক্লাসের অনেক কথা ব্রেনের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে -e টু দি পাওয়ার -x, এই যে -1 e টু দি পাওয়ার -5 কেন হবে, -5 কেন হবে, -x হবে, নাইম শাহ, তারপরে এই যে শাহিদা আক্তার, e টু দি পাওয়ার -x এর -xই হবে। এতক্ষণ কি বুঝাইলাম, যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, তাহলে e টু দি পাওয়ার ধরো 100 বাইর করতে বলছে, তাহলে e টু দি পাওয়ার 2xই হবে, এটা তো চেঞ্জ হবে না। এখন 100টা 2 বের হয়ে আসবে, তাহলে 2 এর পাওয়ার হবে 100, 2 এর পাওয়ার হবে 100। ঠিক আছে, 100 বার অন্তরীকরণ করছি, e টু দি পাওয়ার 2xই হবে, 100 বার করলেও 2xই থাকবে, তাহলে e টু দি পাওয়ার -x এর 100 বার অন্তরীকরণ করছো, ধরো এটারে 100 বার অন্তরীকরণ করছো, তো e টু দি পাওয়ার -xই থাকবে ভাই, এটা তো চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। এখন -1 বের হবে 100টা, -1 বের হবে 100টা, তাহলে 100 -1 করলে তখন এটা কি হয়ে যাবে, জোড় সংখ্যক, তাহলে জোড় সংখ্যক মানে e টু দি পাওয়ার x হয়ে যাবে। জোড় সংখ্যক মানে কি, জোড় হইলেই, পাওয়ার জোড় হইলে চিহ্ন পজিটিভ হয়ে যাবে, তখন -e টু দি পাওয়ার x হবে। এগুলা তো বুঝতে হবে, এখানে বিজোড়, এই জন্য হচ্ছে -e টু দি পাওয়ার -x। পারবা? ডান, ডান। এখান থেকে নেক্সট ক্লাস, এখান থেকে নেক্সট ক্লাস। হ্যাঁ, এই যে sin x cos x, এখানে এখন এগুলা বুঝাইলে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, এখন এটা বুঝাইলে আসলে পারবে না, এটা খুবই, এটা এইভাবে কেউ পড়াবে না, এটা ফিজিক্স সেন্টারসেই পাবা, এটা এইভাবে হচ্ছে সাধারণত কেউ পড়ায় না, আমি এইভাবে পড়াই। তো যে কারণে এটা একদম সহজ করে ভাঙায় ভাঙায় পড়াবো, ভাঙায় ভাঙায় পড়াবো, দেখবা যে তোমার sin x cos x এর 100 অন্তরীকরণ যদি বলে, যে তোমাকে যদি বলে যে y ইকুয়াল টু sin x এর 100তম অন্তরক কত, তুমি দেখবা 1 সেকেন্ডে বলে দিতে পারতেছো। তোমাকে সবাই যেটা পড়াবে এটাও বলে দিতেছি, তোমাকে সবাই পড়াবে যেটা, তোমাকে সবাই পড়াবে যে এটা, এই টপিকসটা, তো n π/2 ব্লা 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 ব্লা, সবাই এটা পড়াবে, বাট আমি এইটা পড়াই না, আমি এটাও পড়াই, কিন্তু এই যে এটা দিয়ে আগে শিখাই দেই, এই প্রসেসটা, এই স্লাইডটা তুমি 1 সেকেন্ডে বাইর করতে পারবা যে y ধরো ইকুয়াল টু cos x, তাহলে cos x এর ধরো y 20 কত, ধরো y 22 কত হবে,
y22 কত হবে 1 সেকেন্ডে বাইর করতে পারবা, 1 সেকেন্ডে বাইর করতে পারবা। নেক্সট ক্লাস এখান থেকে শুরু হবে। হ্যাঁ, কালকে এটা শেষ করে দিব। অন্তরীকরণের ইন্ডিং ক্লাস কালকে, অন্তরীকরণের ইন্ডিং ক্লাস। ঢাল বের করা তো 1 সেকেন্ড, ঢাল বের করা গুলা তো এগুলা কালকে পড়ায় দিব। প্রয়োগ, প্রয়োগ, এই যে দেখো ঢাল। ধরো তোমাকে বলছে যে এত বক্ররেখার এত বিন্দুতে অবিলম্বের ঢাল কত, এটা তো আজকেই পড়াইছি, এটা কালকে আর পড়াইতে হবে তোমাদের। এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল কত, তাহলে ঢাল মানে dy/dx, তাহলে dy/dx কত 4x + 3। এখন বিন্দু দেওয়া আছে 0 1, মানে x এর ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু 0 বসাইলে দেখো আমাদের কত আসতেছে 3 আসতেছে, তাহলে অ্যানসার কত 3, অ্যানসার কত 3। ডাল বের করা তো তোমরা আজকেই শিখে গেছো, এটা তো আর এখন বক্ররেখার ডাল কিন্তু আর আটকাবা না। এই যে পরাবৃত্ততে পড়াই নাই, পরাবৃত্ততে দেওয়া ছিল, এটা কিন্তু একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের ঢাল কত, এটা এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল কত, এটা পরাবৃত্ততেও আছে। তাহলে এই যে এইখানে শিখবা যে dy/dx করবা, বিন্দু দেওয়া আছে বসায় দিবা, বিন্দু দেওয়া আছে বসায় দিবা। এই যে দেখো এত বক্ররেখার x = 2 বিন্দুতে ঢাল কত দেখো, তাহলে এই যে 3x² - 4x + 4, এটা dy/dx। এখন x এর ভ্যালু 2 বসায় দিলে দেখো 3 × 2² - 4 × 2 + 4, দেখো তাহলে 3 4 12 -8 + 4, তাহলে = 8, = 8। এই যে आंसर সি নাম্বার। দেখো ধুমধাম অঙ্ক করব নেক্সট ক্লাসে, ধুমধাম এগুলো শেষ হয়ে যাবে। দেখো এত বক্ররেখার x = 2 বিন্দুতে ঢাল কত, অনেক জায়গায় আসছে, তাহলে ঢাল মানে dy/dx। এটার একবার অন্তরীকরণ দেখো 3x² - 4x + 4, এই অন্তরীকরণ করছি। এখন x এর ভ্যালু 2 দেওয়া আছে, 2 বসায় দিছি, आंसर 8, आंसर কত 8। ঠিক আছে, তাইলে আমার আশা করি যে হচ্ছে এগুলা নেক্সট ক্লাসে এখান থেকে পারবা। নেক্সট ক্লাসে এই যে দেখো এগুলা নেক্সট ক্লাসে শিখাবো। এই যে ঢাল 0, ঢাল 0, ঢাল 0, ঢাল 0, এত বক্ররেখার ঢাল 0, এগুলা এই যে এত বিন্দুতে ঢাল কত, পারবা পারবা। নেক্সট ক্লাস এগুলো নেক্সট, আজকে পড়াবো না, আজকে একটু টাচ দিয়ে রাখলাম, টাচ দিয়ে রাখলাম। হ্যাঁ, আজকে একটু টাচ দিয়ে রাখলাম। তবে এই বক্সটা হালকা একটু আমি আলোচনা করে দিই, মানে 1 মিনিট একটু বলে দেই। ধরো cos x, এই cos x এর ফরেন মানে এটার ফরেন সংখ্যক গুণিতক, দেখো ফরেন তম অন্তরক হচ্ছে sin x হবে, cos x এর ফরেন তম অন্তরক cos x হবে। তার মানে ধরো y এর ভ্যালু যদি sin x হয়, তাহলে y এর ফরেন মানে 4 16 64 তম অন্তরক sin x হবে। y ফরেন এর গুণিতক মানে 16 তম অন্তরক sin x হবে, 100 তম অন্তরক sin x হবে। ঠিক আছে, তো তুমি তো 100 বার অন্তরীকরণ করে চেক করবে না, তুমি এইভাবে দেখবা যে y sin x হোক আর cos x হোক, এটার 4n তম গুণিতক ওইটাই আসবে, অন্তরীকরণ করলে ওইটাই আসবে। এগুলা নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। অন্তরীকরণ শেষ করে দিব কালকে সেম টাইমে ইনশাআল্লাহ শেষ করে দিব।